সো দিস ইজ হোয়াট উই হ্যাভ ইন পাওয়ার বিআই, যেটা আমার কাছে একদম বেসিক পাওয়ার বিআই সফটওয়্যারটা আমার কাছে একদম মানে জাস্ট ওপেন হওয়ার পর। এবং তারপরে আমরা যেটা করি সেটা আমি বারবার বললাম যে আমাদের কাছে এক্সেল খোলার পরও আমাদের কাছে যেটা থাকে সেগুলো ওপরগুলো হচ্ছে আমাদের কাছে ট্যাবস, ঠিক আছে। এই ট্যাবসের আন্ডারে আমাদের কাছে প্রচুর আছে, সেগুলো হচ্ছে আমাদের কাছে রিবনস, আমাদের এই রিবনসগুলো কিন্তু আছে। এবং এই রিবনসের আন্ডারে এক্সেলেও যেরকম গ্রুপস করা থাকে, বিভিন্ন রকম গ্রুপস করা থাকে, যেরকম তোমরা দেখবে এক্সেলে এরকম ডেটা বলে একটা গ্রুপ করা থাকে বা হোম বলে গ্রুপ করা থাকে, এখানেও কিন্তু এরকম গ্রুপগুলো করা আছে। ডেটা বলে একটা গ্রুপ আছে, কোয়ারিজ বলে একটা গ্রুপ আছে, ইনসার্ট বলে একটা গ্রুপ আছে, এরকম গ্রুপসগুলো করা আছে। তো বেসিক্যালি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা এই যেটা পেলাম, এই যে উইন্ডোটা, এখানে অনেক রকম উইন্ডো হয়, এখানে অনেক রকম ভিউ হয়, অনেক রকম উইন্ডো। সেই উইন্ডোগুলোর মধ্যে একটা ভালো উইন্ডো হচ্ছে আমরা যেই উইন্ডোতে এখন কারেন্টলি আছি সেটাকে বলছে রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউ ইন দ্য সেন্স, তুমি যে ডেটাটা নিয়ে কাজ করবে তার একটা পার্টিকুলার রিপোর্ট পাবে, সে মানে একটা রিপোর্ট তোমরা তৈরি করতে পারবে। সেই রিপোর্টটা আমি একটা ড্যাশবোর্ড তৈরি করি, আমি একটা বার চার্ট তৈরি করি, আমি একটা কলাম চার্ট তৈরি করি, আমি একটা পাওয়ার পাই চার্ট তৈরি করি, আমি যেরকম কিছু করি, তো আমরা কিন্তু এরকম রিপোর্টস তৈরি করতে পারবো। আর আমাদের কাছে টেবিল ভিউ বলে একটা হয়, টেবিল ভিউতে আমার কাছে এখন কোনো ডেটাই নেই। তো ডেটা যদি না থাকে তাহলে আমার কাছে টেবিল ভিউ দেখতে আমি পাবো না, আমরা ডেটাটাকে ইনস্টল করার পর পাবো। মডেল ভিউ একটা আছে, মডেলটাকে তোমরা কিরম ভাবে দেখতে পারবে। আর তোমাদের মনে আছে তোমরা যখন এক্সেল করেছিলে তোমাদেরকে আমি সবাইকে শিখিয়েছিলাম পাওয়ার পিভট বলে, এখানে হয়তো বেশিরভাগই সবাই এক্সেল করেছিলে, তোমাদেরকে পাওয়ার পিভট বলে একটা জিনিস শিখিয়েছিলাম নতুন, তোমাদের মনে আছে হয়তো, যে আমাদের পিভট টেবিলের কিন্তু একটু অ্যাডভান্স টাইপের পাওয়ার পিভট, আমরা পিভট টেবিল সবাই করি এক্সেলে। তো হ্যাঁ, এক্সেলে আমরা করি সবাই, তোমরা শিখেছিলে। কিন্তু তোমরা মনে করে দেখো পাওয়ার পিভটটা শিখেছিলাম, পাওয়ার পিভটটা আমাদেরকে কি করিয়েছিল, যে এক্সেলে যদি তোমাদের কাছে একের থেকে বেশি শিটস থাকে, গুগল মানে একটার বেশি বেশি গুগল ওয়ার্কশিট আছে আমার কাছে, মানে আমার হয়তো একটাই ওয়ার্কবুকের মধ্যে ধরো 5খানা শিট আছে, সেই 5খানা শিট দিয়ে কিন্তু আমরা পাওয়ার পিভটটা শিখেছিলাম। তো এখানেও কিন্তু আমরা এই টেবিল ভিউ দিয়ে আমরা এই আমরা মডেল ভিউ দিয়ে কিন্তু আমরা এই মডেলটাকে সেট আপ করতে পারি। তারপরে ড্যাক্সের কোয়ারি আছে, ড্যাক্সটাকে আমরা অনেক পুরো পরের দিকে শিখবো, একটা ড্যাক্স কিরম ভাবে লিখতে হয়। আর তারপরে আমাদের কাছে টিএমডিএল ভিউ আছে, এটা আমাদের কাছে অতটা কাজে লাগবে না এই মুহূর্তে, টিএমডিএল ভিউটা আমাদের কাছে খুব একটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে আমি যদি এখান থেকে why my pen is not working I don't know, just give me a minute. তো আমরা এখানে সবার প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই ক্যান ডু, যে আমাদের এখান থেকে একটা ডেটাকে আমরা তাহলে ইম্পোর্ট করব, ঠিক আছে। একটা ডেটা আমরা ইম্পোর্ট করব, সবার ফার্স্ট যে কাজটা হবে আমরা একটা ডেটা ইম্পোর্ট করব এবং সেই ডেটাটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ডেটা ইম্পোর্ট করার জন্য আমাদের যে হোম ট্যাবটা আছে, আই ডোন্ট নো মাই পেন ইজ নট ওয়ার্কিং, আমার পেনটা আজকে কেন কাজ করছে না আমি জানি না, বাট আই উইল ট্রাই, ওকে, আমি এটা ঠিক করার চেষ্টা করবো। তাহলে তোমাদেরকে অনেক সময় পেন দিয়ে দেখাই, তো তোমাদেরকে এক্সেলের ক্লাসেও আমি তোমাদেরকে সবকটা জায়গা পেন দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন জায়গাটা কি হয় না হয়, বাট কোনোভাবেই আমার পেনটা আজকে কাজ করছে না কম্পিউটারে। যাই হোক, কোনো ইস্যুস হতে পারে, ঠিক আছে, যাই হোক। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ডেটাকে নিয়ে আসবো, ইম্পোর্ট করব, ঠিক আছে। ডেটাটা যদি তোমাদের কাছে অনেক রকম থাকতে পারে, তোমরা এই হোম ট্যাবের আন্ডারে এই গেট ডেটা বলে একটা অপশন আছে, গেট ডেটা বলে একটা অপশন আছে, এই গেট ডেটাতে যদি ক্লিক করো তোমরা এখান থেকে তোমাদের ডেটাটা কিন্তু অন্যরকম অনেক রকম ভাবে থাকতে পারে। আমি এইমাত্র বলছিলাম এক্সেল, তোমাদের কাছে এক্সেলের ডেটাটা থাকতে পারে, ঠিক আছে। তোমার কাছে এসকিউএল এর ডেটাটা থাকতে পারে, তোমার কাছে কোনো সিএসভি ফাইল হতে পারে, তোমাদের কাছে আরো অন্যরকম বেশিরভাগই হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য প্লেস আমরা যখনই কোনো ডেটা নিয়ে কাজ করি সেটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এক্সেল ওয়ার্কবুকে স্টোর হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমার এক্সেল ওয়ার্কবুকে কিন্তু স্টোর হয়, ঠিক আছে। এবং আমরা এক্সেল ওয়ার্কবুক থেকে কিন্তু নিতে পারি। এবং তোমাদের এখানে দেখো ডিরেক্ট যদি তোমরা কেউ এক্সেল ওয়ার্কবুক থেকে ডেটা নিতে চাও তাহলে এক্সেল ওয়ার্কবুক বলে একটা করা আছে, এসকিউএল সার্ভার বলে করা আছে। আর তুমি যদি এন্টার করতে চাও ডেটা, পাওয়ার বিআইতে কিন্তু এক্সেলের মতন ওরকম ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করা যায় না, একটা উপায়তেই হয়, সেটা হচ্ছে তুমি একটা এন্টার ডেটা, এখানে একটা নতুন টেবিল ক্রিয়েট করতে পারো এবং সেই টেবিলের মধ্যে গিয়ে তুমি জাস্ট তোমার ডেটাটাকে কপি পেস্ট করতে পারো, ঠিক আছে। মানে এক্সেল থেকে কপি করলে তারপরে ডেটাটাকে এখানে পেস্ট করে দিলে, ঠিক আছে। কিন্তু আমাদের সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে আমরা গেট ডেটাতে যাব, গেট ডেটাতে গিয়ে এক্সেল ওয়ার্কবুকে যাব, এক্সেল ওয়ার্কবুকে এবার আমার ডেটাটা কোথায় স্টোর আছে, আমার ডেটাটা ডেস্কটপে স্টোর আছে, ঠিক আছে। আমার যে ডেটাটা নিয়ে আজকে আমি কাজ করবো সেটা একটা সেলস ডেটা, আমি ডেটাটা আমাদের ক্লাসের পর তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা ক্লাসের পর সেই ডেটাটা নিয়ে তোমরা রেকর্ডিংসটা চালিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিসও করতে পারবে। তো আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এখানে আমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাটার নাম হচ্ছে সেলস ডেটা ওয়ার্কবুক, ঠিক আছে। সেলস ডেটা ওয়ার্কবুক বলে আমার কাছে কিন্তু ডেটাটা স্টোর আছে।
তো আমি সেলস ডেটা ওয়ার্কবুকটাকে আমি ডবল ক্লিক করে নিলাম, আমার ডেটাটা কিন্তু ওপেন হতে জাস্ট কিছুটা সময় লাগবে, আমার ডেটাটা কিন্তু ওপেন হতে জাস্ট কিছুটা কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। সেই ডেটাটার মধ্যে একটু জাস্ট টাইম লাগবে, কারণ কি একটা নতুন হচ্ছে, একটু কানেক্ট করবে সার্ভারটার সাথে, এবং ডেটাটা আমার কাছে ইম্পোর্ট হতে ফ্রম এক্সেল টু পাওয়ার বিআই পুরো ডেটাটা আমার কাছে ইম্পোর্ট হয়ে যাবে, আমার কাছে কিন্তু হবে। এই সেলস ডেটা যে ওয়ার্কবুকটা ছিল তার মধ্যে আমার কাছে 4খানা ওয়ার্কশিট ছিল, সেলস কোয়ার্টার 1, সেলস কোয়ার্টার 2, সেলস কোয়ার্টার 3, সেলস কোয়ার্টার 4, ঠিক আছে। ইফ ইউ সিলেক্ট, তুমি যদি সেলস কোয়ার্টার 1টাকে সিলেক্ট করো তাহলে তুমি এখানে একটা প্রিভিউ পেয়ে যাবে যে তুমি কোনটাকে নিয়ে কাজ করছো। মানে হতেই পারে যে আমার হয়তো নামটা মনে নেই, আমি কোন ডেটা শিটটাকে নিতে চাইছিলাম আমার নামটা মনে নেই, তা তুমি চলো সেলস কোয়ার্টার 1, মানে একটা কোম্পানি আছে সেই কোম্পানির সেলসের ডেটা নিয়ে কাজ করছি, খুব প্র্যাকটিক্যাল, খুব রিয়েল লাইফ ডেটা, ডেটা অ্যানালিসিস করতেও সুবিধা হবে। তা আমি যদি কোয়ার্টার 1 সেলসের কোয়ার্টার 1 ডেটা নিয়ে করতে চাই, তাহলে সেলস কোয়ার্টার 1 নিয়ে কিন্তু আমি এখানে দেখতে পারবো আমার এখানে কিন্তু প্রিভিউটা আছে, ঠিক আছে, এখানে প্রিভিউটা চলে আসবে। আমি যদি শুধুমাত্র 4টে শিটকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি এখানে 4টে শিটের ওপরই কিন্তু আমি ক্রস চেক করে দেবো। যদি 4টে শিটকে নিয়ে আমি কাজ করতে চাই তাহলে কিন্তু 4টে শিটের ওপরই আমি চেক করে দেবো, তাহলে কিন্তু 4টে শিট আমার কাছে লোড হয়ে যাবে। আমি এই মুহূর্তে 4টে শিট নিয়ে আজকে কাজ করব না, কারণ কি আমরা আজ ফার্স্ট ডে অফ দ্য ক্লাস, আজকে একসাথে এতগুলো শিট নিয়ে কাজ করব না, আজকে আমরা বেসিক শুরু করব, এবং বেসিকটা শুরু করাতে আমরা ধরে নিচ্ছি আমি সেলস কোয়ার্টার 4, এই সেলস কোয়ার্টার 4 নিয়ে আমি কাজ করতে চাই, আমার বাদ বাকি সেলস কোয়ার্টার 1, 2, 3 কাজে লাগবে না, সেলস কোয়ার্টার 4টাকে নিয়ে আমি কাজ করতে চাই। তো আমি জাস্ট সেলস কোয়ার্টার 4 এর ওপর চেক করব, চেক করে আমি এটাকে জাস্ট লোড করে দেবো, ঠিক আছে। আমি জাস্ট এখানে লোডে জাস্ট ক্লিক করে দেবো, জাস্ট লোড করে দেবো সেলস কোয়ার্টার 4 এর ডেটাটা। তাহলে আমি দেখালাম প্রথমে একটা ডেটাকে আমি নিলাম, সেই ডেটাটাকে নেওয়ার পর তারখানে 4টে শিট আছে, 4টে শিটের মধ্যে তুমি কোনটাকে নিয়ে কাজ করতে চাও, তুমি 4টে নিয়ে কাজ করতে পারো, তুমি পার্টিকুলার একটা কোনো নিয়ে কাজ করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটাকে নিয়ে কাজ করে তুমি কিন্তু লোড করে নিতে পারো। তা আমি বেসিক্যালি সেলস কোয়ার্টার 1, 2, 3টাকে স্কিপ করলাম এই মুহূর্তের জন্য, তার কারণই হচ্ছে যে আজকে ফার্স্ট ডে ক্লাস, আমরা সেলস কোয়ার্টার 1, 2, 3 এটাকে স্কিপ করে দিই, আমরা কোয়ার্টার 4 থেকে জাস্ট স্টার্ট করলাম, ঠিক আছে। একটু সময় লাগে লোড হতে, ঠিক আছে, মানে আমার কাছে এখানে 10খানা রো আছে সেলস কোয়ার্টার 4-এ, সেটা আমাকে দেখিয়ে দিল 10 রোজ লোডেড। তো আমি এখানে এটাকে জাস্ট লোড হয়ে গেছে, তো আমি এটাকে আরামসে, ওরা কিন্তু একটু সময় নেবে এবং সময় নিয়ে কিন্তু ও ডেটাটা তার মানে আমার কাছে লোড করে দিয়েছে। ডেটাটা যে লোড হয়েছে সেটা জানবে কি করে? এই যে তোমাদেরকে বলছিলাম রিপোর্ট ভিউ আছে একদম লেফট হ্যান্ড কর্নারে, তোমাদের যে রিপোর্ট ভিউ আছে, রিপোর্ট ভিউ এর তলায় টেবিল ভিউ আছে, জাস্ট টেবিল ভিউতে একবার ক্লিক করি। টেবিল ভিউতে যেই ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার কাছে দেখিয়ে দিচ্ছে যে আমার অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, আমার কাছে কিন্তু পুরো ডেটাটা এখানে চলে এসছে। তার মানে আমরা চেক করব কি করে যে আমার ডেটাটা এসছে কিনা, সেটাকে চেক করার জন্য কিন্তু আমরা এই টেবিল ভিউতে চলে যাব। টেবিল ভিউতে গেলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে এই ডেটাটা আমার কাছে অ্যাকচুয়ালি ইম্পোর্ট হয়েছে কিনা। আমরা কতগুলো শিটকে ইম্পোর্ট করেছিলাম? 4টাকে কি করেছিলাম? না, আমরা কিন্তু 4টাকে করিনি, আমরা কতগুলোকে করেছিলাম? আমরা কিন্তু শুধুমাত্র শিট 4, মানে সেলস কোয়ার্টার 4, শুধু শিট 4টাকে আমরা করেছিলাম। তোমরা ভালো করে দেখো, সেলস কোয়ার্টার 4টাকে কিন্তু আমার ডেটার এখানে সেকশনে কিন্তু দেখাচ্ছে। আমরা একটা সেকশনকেই করেছিলাম এবং ওই একটাই কিন্তু আমার কাছে দেখাচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু আমার কাছে আর দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার কাছে কিন্তু এই ডেটাগুলোর মধ্যে থেকে আমার কাছে সেলস কোয়ার্টার 4টা চলে এসছে। এখানে যদি আমি কোনো রকম কোনো কাজ করতে চাই, এখানে কিন্তু আমি কোনো রকম কাজ, খুব অ্যাডভান্স কিছু ছাড়া আমি এখানে টেবিল ভিউতে কোনো রকম কোনো কাজ করতে পারবো না, কোনো রকম কাজ করতে পারবো না। এবং আমি যদি চাই এখানে আমি কিছু লিখবো, আমি কিছু এন্ট্রি করবো, সেটাও আমি কিন্তু পারবো না। আমি কোনোভাবে এখানে কিন্তু কোনো রকম কোনো কাজ করতে পারবো না। আমি এখানে তার জন্য প্রথমেই চলে যাব রিপোর্ট ভিউতে, যেটাতে আমার অরিজিনাল ছিল। আমি জাস্ট টেবিল ভিউটা এলাম কেন? আমি টেবিল ভিউটাতে আসার মেন কারণই হচ্ছে যে আমি জাস্ট দেখতে চাই যে আমার যে ডেটাটাকে আমি ইম্পোর্ট করলাম সেই ডেটাটা কি আদৌ এসছে বা সেটা কিরম ভাবে এসছে। তা আমি দেখে নিলাম যে হ্যাঁ আমার ডেটাটা এসছে, কিন্তু টেবিল ভিউতে, আমি বারবার বলছি, টেবিল ভিউতে যখন আমরা যাব সেখানে কিন্তু উই ক্যানট ডু এনি কাইন্ড অফ ক্লিনিং অর আদার থিংস ইন দিস টেবিল ভিউ। আমরা সোজা আবার রিপোর্ট ভিউতেই চলে যাব। ওকে, রিপোর্ট ভিউতে চলে যাবার পর এই হোম ট্যাবের আন্ডারে কোয়ারিজ বলে একটা গ্রুপ আছে, কোয়ারিজ বলে একটা গ্রুপ আছে। এই কোয়ারিজ বলে যে গ্রুপটা আছে, সেই কোয়ারিজ বলে গ্রুপটাতে যে ট্রান্সফর্ম ডেটাটা আছে, এই ট্রান্সফর্ম ডেটা বলে একটা সেকশন আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ট্রান্সফর্ম ডেটা বলে একটা সেকশন আছে। আজকে আমার পেনটা কোনোভাবে কোনো কারণে কাজ করছে না, আমি সেটাকে আজকেই সর্ট আউট করে নেবো। আমি কালকে থেকে তোমাদেরকে এরকম পেন দিয়ে দেখাবো। আমি মাউসের পয়েন্টারটাকে দেখাচ্ছি, আমি আই এম বেগিং আ পার্ডেন ফর অল অফ ইউ, কারণ কি আজকে আমার পেনটা কোনোভাবে হয়তো কম্পিউটারের কোনো প্রবলেমের জন্য কাজ করছে না। তো যাই হোক, আমার কাছে এই ট্রান্সফর্ম ডেটাটা কি, যদি যেই আমাকে হোম ট্যাবের আন্ডারে এই যে কোয়ারিজ বলে যে গ্রুপটা আছে, এগুলোকে আমরা বলি গ্রুপ, এগুলোকে আমরা বলি ট্যাব। তোমাদেরকে এক্সেলে শিখেছি ফাইল, এ হোম, ইনসার্ট, এগুলো বলি ট্যাব। ট্যাবস এর আন্ডারে যা যা জিনিসপত্র আছে এগুলোকে বলি রিবনস।
রিবনসের মধ্যে আবার ছোট ছোট খোপ করে করে এগুলোকে বলে গ্রুপস। এই কোয়ারিজ বলে যে গ্রুপসটা আছে এর মধ্যে ট্রান্সফর্ম ডেটা বলে একটা অপশন আছে। এই ট্রান্সফর্ম ডেটাটাতে আমি ক্লিক করব, দুটো অপশন আছে, ট্রান্সফর্ম ডেটা আর একটা ডেটা সোর্স সেটিংস। তা আমি কি করব, আমি ট্রান্সফর্ম ডেটাটার উপর ক্লিক করে দেবো। যেই ট্রান্সফর্ম ডেটার উপর ক্লিক করব, পাওয়ার বিআই একটা নতুন উইন্ডো আমাকে ডেটাটা সমেত খুলে দেবে। পাওয়ার বিআই আমার কাছে একটা নতুন উইন্ডো খুলে দেবে, সেটা কিন্তু আমার কাছে ডেটা সমেত খুলে দেবে। পাওয়ার বিআই আমাকে পুরো খুলে দিলে এইখানে তুমি যাবতীয় কাজ, ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম বেসিক টু অ্যাডভান্স, যা যা কাজ চাই আমি সেই কাজগুলোকে কিন্তু এখানে আমি আরামসে করতে পারবো। ঠিক আছে। ট্রান্সফর্ম ডেটার মধ্যে কিন্তু আবার ট্রান্সফর্ম ডেটার মধ্যে অনেকগুলো ট্যাব আছে, হোম, ট্রান্সফর্ম, অ্যাড কলাম, ভিউ, টুলস, হেল্প। আবার তার আন্ডারে হোম ট্যাবের আন্ডারে এতগুলো রিবনস আছে, আবার এতগুলো গ্রুপস আছে। আমরা প্রত্যেকটা গ্রুপকে একটা 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 করে কিন্তু শিখবো, প্রত্যেকটা গ্রুপকে কিন্তু আমরা একটা 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 করে শিখবো। ঠিক আছে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে যদি আমি দেখি যে আমার কাছে এখানে অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, কাস্টমার নেম আছে, প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে, টোটাল অ্যামাউন্ট আছে, পেমেন্ট মোড আছে, ইউপিআই, ক্যাশ না কার্ড, আর রিজিয়ন আছে, কোন রিজিয়নে হয়েছে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, কোন রিজিয়নে হয়েছে সেটাও আছে। ওকে ফাইন। এবার বিষয়টা হচ্ছে যে যদি আমি দেখি আমার কাছে যে অর্ডার আইডি আছে বা অর্ডার ডেট আছে, আমাদের যে ডেটা টাইপস হয় জানো তো, সবাইকে বলি ডেটা টাইপস হয়। ডেটা টাইপ মানে এই যে এটাকে তুমি দেখছো 5/1/2025, ঠিক আছে। তো এটা আমার কিরকম ডেট, কিরকম টাইপে আছে, ডেটাগুলোকে তোমরা টাইপটাকে বোঝার জন্য যেটা করতে পারো, একদম ভালো করে দেখো প্রত্যেকটা ডেটার ওপরে একদম ডেটার সাইডে যেটা এক্সেলে থাকে না, সেটা হচ্ছে পাওয়ার বিআইতে থাকে, সেটা হচ্ছে যে ডেটা টাইপটাকে দেখায়। অর্ডার আইডির বাদিকে দেখাতো কি দেখাচ্ছে 1 2 3, কি মনে হচ্ছে তাহলে ডেটা টাইপটা কিরকম? ডেটা টাইপ মানে ডেটাটা কেমন, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, নাকি ডেট টাইম, নাকি কারোর নাম, টেক্সট, ডেটাটা কেমন টাইপের ডেটা। তা অর্ডার আইডি ঠিক বাদিকে দেখো তো 1 2 3 আছে, দেখতে পাচ্ছ? তার মানে কি আমার ডেটা টাইপটা কেমন? এই ডেটা টাইপটা তার মানে আমার নাম্বার, এই ডেটা টাইপটা কিন্তু তার মানে আমার নাম্বার। ঠিক আছে। অর্ডার ডেটের পাশে দেখো একটা ক্যালেন্ডারের মতন ছবি আছে, ছোট্ট অর্ডার ডেটের পাশে দেখো একটা ক্যালেন্ডারের মতন ছবি আছে, তাহলে ডেটা টাইপটা কেমন? ডেটা টাইপটা হচ্ছে আমার ডেট, ডেটা টাইপটা হচ্ছে আমার কেমন? ডেট। ডেটা টাইপ মানে তোমার কাছে যে ডেটাটা আছে তার টাইপটা কেমন, সেটা কি কোনো নাম্বার, নাকি সেটা কি কোনো ডেট, নাকি সেটা কি কোনো টেক্সট, নাকি সেটা কি অন্য কোনো কিছু। তা আমার কাছে অর্ডার ডেটের দেখো লেফট হ্যান্ড সাইডে ছোট্ট করে দেওয়া আছে হচ্ছে এটার টাইপটা, কি টাইপ দেওয়া আছে এটা, তাহলে কি মনে হচ্ছে ক্যালেন্ডারটা দেখে? এটার টাইপটা হচ্ছে ডেট, এটার টাইপটাই হচ্ছে ডেটের একদম। কাস্টমার নেমের দেখো বাই লেফট হ্যান্ড সাইডটা ভালো করে দেখো তো কি আছে, ABC, তার মানে এটা কিরকম টাইপ? কাস্টমার নেমের এটা কিরকম টাইপ? তার মানে এটা টেক্সট, কারণ কি এখানে নাম লেখা আছে, অমিত, নেহা, রোহিত, পূজা, এগুলো প্রত্যেকের নাম লেখা আছে। প্রোডাক্ট নেমটাও তাই হবে টেক্সট, রাইস, অয়েল, সোপ, বিস্কিটস, একদম। ক্যাটাগরিটাও তাই হবে। কোয়ান্টিটিটা আবার দেখো তো কি আছে, আবার সেই নাম্বার, ইউনিট প্রাইস, টোটাল দাম, তাহলে সবকটা কিন্তু আমার যেরকম হতো ডেটা টাইপটা দেওয়া আছে। নাও বাই চান্স কোনোভাবে আমি যদি চাই যে আমার এখান থেকে আমার ডেট টাইপটাকে চেঞ্জ করব, ডেটা টাইপটাকে আমি চেঞ্জ করে দেবো, ইন দ্য সেন্স, ধরো আমি যদি চেঞ্জ করতে চাই যে অর্ডার ডেটটা আছে এটা ডেটা টাইপ কিরকম, ডেট, ঠিক আছে। আমি এই ক্যালেন্ডারের ওপর যদি ক্লিক করি, ক্যালেন্ডারের ওপর ক্লিক করলে দেখো আমার কাছে ডেটা টাইপটা চেঞ্জ করার কতগুলো অপশন আসছে। ডেসিমেল নাম্বার আসছে, ফিক্সড ডেসিমেল নাম্বার আসছে, হোল নাম্বার আসছে, পার্সেন্টেজ আসছে, ডেট স্ল্যাশ টাইম আসছে, ডেট আসছে, টাইম আসছে, সবকিছু করে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোথাও টাইমের গল্প আছে, এখানে কি কোথাও টাইম দেওয়া আছে? আমাকে শুধু ডেট গুলো দেওয়া আছে, প্রত্যেকে যদি ভালো করে দেখো, দেখো দেওয়া আছে 5/1/2025, মানে 5/1/2025, 8/1/2025, 10/1/2025, আমার কাছে প্রত্যেকের টাইম দেওয়া আছে, এই ডেটটা দেওয়া আছে। টাইম কি কোথাও দেওয়া আছে? না, কোনো টাইম কিন্তু দেওয়া নেই। মানে আমি কখন অর্ডারটা করেছি তার কি কোনো টাইম দেওয়া আছে? তার উত্তর হচ্ছে না, তার কাছে কিন্তু কোনো টাইম দেওয়া নেই। ঠিক আছে। তাহলে যদি টাইম দেওয়া না থাকে, ইফ কোনো টাইম না দেওয়া থাকে, আমি যদি গিয়ে ডেট টাইপটাকে চেঞ্জ করতে চাই, আমি কি এখানে অর্ডার ডেটের এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটাকে ডেটা টাইপ থেকে আমি এটাকে ডেট স্ল্যাশ টাইম করে দিই, জাস্ট ডেট স্ল্যাশ টাইম করে দিলাম। যেই ডেট স্ল্যাশ টাইম করলাম আমাকে বলছে যে কলাম টাইপটাকে চেঞ্জ করবে নাকি আর একটা নতুন কলাম অ্যাড করবে। মানে তুমি যদি চাও যে আমি অর্ডার ডেটের কলামটাকে অ্যাজ ইট ইজ যেরকম আছে রাখবো, আমি পাশে আর একটা নতুন কলাম ইনসার্ট করব যেখানে আমার এই ডেটটা টাইমটা অ্যাড হয়ে যাবে, তাহলে তুমি অ্যাড নিউ স্টেপ করতে পারো। আর যদি চাও যে না এর ওপরই হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নেই,
তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা রিপ্লেস কারেন্ট, আমরা এই কলামের ওপরই কিন্তু কারেন্ট কলামের ওপরই কিন্তু আমরা ডেটা টাইপটাকে চেঞ্জ করে দেবো। তো রিপ্লেস কারেন্ট করলাম, যেই রিপ্লেস কারেন্ট করলাম আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টাইম কি কি দিয়েছে, ডেট গুলো যা ছিল ছিল, প্রত্যেকটা টাইম কি দিয়েছে, 0000 হ্যাঁ, কেন দিয়েছে কেউ বলতে পারবে কেন, ওয়াই কেন, টাইমটাকে কেন 00 করে দিয়ে দিয়েছে, তার কারণ কি? কেননা আগে কোনো টাইম মেনশন করা ছিল না। হ্যাঁ, তার মানে কোনো টাইম কিন্তু আমার কাছে মেনশনই করা ছিল না। আমার কাছে অ্যাকচুয়াল যে ডেটা আছে সেই ডেটার মধ্যে কিন্তু আমার কাছে টাইম মেনশন করা নেই, এবং এটা কিন্তু এই সেলস ডেটার উপরে কিন্তু মারাত্মক পরিমাণে কাজ হয়। যারা এই কোম্পানিজ গুলো কর্পোরেট যারা কোম্পানিজ হয়, আমি যদি ফ্লিপকার্ট অ্যামাজনের কথা বলি, তোমাদেরকে অনেকবার এই গল্পটা করেছি, তাদের একটা মডেলই হয় যে মডেলটার নাম হচ্ছে রেকমেন্ডেশন মডেল, যেই মডেলটাকে আমরা পাইথন মেশিন লার্নিং দিয়ে করি। সেই রেকমেন্ডেশন মডেলটা বেসিক্যালি কি করে, এই টাইম স্ট্যাম্পটাকে আর ডেট স্ট্যাম্পটাকে চেক করে যে একটা মানুষ কোন সময় কি কিনছে। মানে ধরো আমি দিওয়ালির সময় প্রত্যেকবার গিয়ে শনপাপড়ি কিনি, তো আমাকে কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজন কন্টিনিউয়াস মনিটর করছে, আমার এই ডেটাটাকে কিন্তু কন্টিনিউয়াস বছরের পর বছর মনিটর করছে। এবং ও কি করবে, ইচ্ছা করে দিওয়ালির সময় আমার কাছে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে যে আপনি যদি এখন 2টো শনপাপড়ি কেনেন তাহলে একটা ফ্রি। তার মানে দিস ইজ সামথিং উই নো অ্যাজ রেকমেন্ডেশন মডেল। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি প্রত্যেকদিন রবীন্দ্রসঙ্গীত শোনো, ইউটিউবের কাছে একটা ডেট আর স্ট্যাম্প যাচ্ছে যে কোন ডেটে কোন স্ট্যাম্পে মানে কোন টাইম রেসপেক্টে সে কিন্তু গানটা শুনছে। তা আমি সকালবেলা প্রত্যেকদিন 8টায় উঠি, আমি অফিস যেতে যেতে আমি কানে হেডফোন দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যাই। তার মানে কি আমার কাছে প্রত্যেকদিন এই 8:30 নাগাদ একটা করে টাইম স্ট্যাম্প পড়ছি ইউটিউবের কাছে, ডেট, একটা ডেট আর টাইম, যে এই মানুষটা প্রত্যেকদিন ওই টাইমটায় রবীন্দ্রসঙ্গীত শোনে। তার মানে ইউটিউব কি করছে, ওটাকে ফলো করছে, ফলো করার পর ওর ওপর কাজ করছে, এবং ওটা আমাকে প্রত্যেকদিন তার পরের দিন আমাকে একটা রবীন্দ্রসঙ্গীতের নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, ইউ মে লাইক দিস। তার মানে ও টাইমটাকে ইয়ে করছে যে না, তার মানে এই সময় এই মানুষটা এই গানটা শোনে, এটাকে বলে রেকমেন্ডেশন মডেল, ঠিক আছে, মেশিন লার্নিং দিয়ে করা হয়। যাই হোক, তো বিষয় হচ্ছে যেহেতু আমার কাছে টাইমের কোনো ডেটা নেই, তার মানে আমি টাইমের কোনো ইউজ করতে পারবো না। টাইমটাকে যদি আমি ইউজই না করতে পারি তাহলে আমার কাছে এরকম করে কোনো লাভ নেই। তাহলে আমি অর্ডার ডেটটাকে কি করি, আমি অর্ডার ডেটটাকে ডেটেই ফিরিয়ে আনি, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে পাওয়ার বিআইতে একটা বড় বিষয় হচ্ছে, আমি যদি পুরনো ইয়েতে যেতে চাই, এক্সেলে যদি আমরা আন্ডু করতে চাই, ইফ উই গো ফর সামথিং ব্যাক, আমরা যদি ব্যাকের কাজটাকে আরেকবার দেখতে চাই, আন্ডু করতে চাই, তাহলে এক্সেলে আমরা বেসিক্যালি কি ব্যবহার করি, এক্সেলে যখন আমরা আন্ডু করতে চাই মানে কাজটাকে আবার ইয়ে করে যাই, আমরা শর্টকাট কি খুব ব্যবহার করি, সেটা কি বলে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড। কিন্তু পাওয়ার বিআইতে আবার কন্ট্রোল জেডটা হয় না, এটা একটা মহা মুশকিল। কি করতে হয়, পাওয়ার বিআইতে তুমি যা যা কাজ করছো রাইট হ্যান্ড সাইডে তোমার কোয়ারি অ্যাপ্লাইড স্টেপসে দেখিয়ে দিচ্ছে। তোমার কাছে প্রথমে ডেটার সোর্স এলো, তুমি ফার্স্ট কি করেছিলে, একটা সোর্স থেকে ডেটা নিয়েছিলে, কাজ হয়েছে। তারপরে তুমি কি করেছিলে, ডেটাটাকে ট্রান্সফর্ম করে নেভিগেশন করেছিলে, কাজ হয়েছে। তারপরে তুমি কি করেছিলে, হেডার্স গুলোর ওপর কাজ করেছো, কাজ হয়েছে। এখন তুমি কি করেছো, ডেটের টাইপটাকেই চেঞ্জ করে দিয়েছো, সেটাও তোমার কাছে চেঞ্জ টাইপ বলে দেখাচ্ছে। তার মানে পাওয়ার বিআইতে কিন্তু কন্ট্রোল জেডটা ওরকম করে কাজ করে না। পাওয়ার বিআইতে তুমি যা যা কাজ করছো সেটা তোমার কাছে একটা খাতার মতন একটা জায়গায় কিন্তু স্টোর হয়, যেই খাতাটার নাম হচ্ছে অ্যাপ্লাইড স্টেপস। যেই খাতাটার নাম হচ্ছে অ্যাপ্লাইড স্টেপস, এই খাতাটার মধ্যে কিন্তু আমার কাছে স্টোর হচ্ছে, পর 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 স্টোর হচ্ছে। এই অ্যাপ্লাইড স্টেপসে আমি যে চেঞ্জ টাইপ, মানে আমি কি করেছিলাম, আমি একটা চেঞ্জ করেছিলাম, অর্ডার ডেটটাকে আমি চেঞ্জ করেছিলাম, এই চেঞ্জ টাইপটাতে আমি যদি এটা ক্রস করে দিই তাহলে অটোমেটিক্যালি আমি প্রিভিয়াস ইয়েতে ফিরে যাব। মানে আন্ডু করার মানে অল্টারনেটিভ অপশন হচ্ছে পাওয়ার বিআইতে, আমি যেই কাজটাই করি না কেন আমি এখানে গিয়ে দেখতে পাবো, এবং সেটাকে যদি আমি ক্রস করে দিই তাহলে কিন্তু আমি পুরোনো ইয়েতে ফিরে যাবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার সমস্যা হচ্ছে যে আমি তাহলে যদি এখানে অর্ডার আইডিটাকে আমি যদি এখানে তো 101 আছে, এটা যদি অর্ডার আইডি না হয়ে এটা অন্য কিছু হতো, যেটা ফ্র্যাকশনে পেতাম বা ডেসিমাল নাম্বারে পেতাম, হয়তো আমার ডেটাটা থাকতো 101.5, 102.8, 103.6 এরকম করে ডেটাটা থাকতো। তাহলে আমরা কি করতে পারি, আমরা অনেক সময় এইখানে এটারও যেরকম ডেট টাইপ ছিল, এটা দেখো, এটা ডেট টাইপ আমরা ডেট করে দিলাম, এটারও ডেট টাইপ কিন্তু আমরা তাহলে গিয়ে চেক করতে পারি, এটাকে আমরা ধরো ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারি। যেই ডেসিমেল নাম্বারে কনভার্ট করলাম আমি দেখলাম না আমার এখানে ওটা ডেসিমেল নাম্বারে কিছু নেই, মানে 101.5 নেই, যদি থাকতো তাহলে কিন্তু ডেসিমেলটা শো করতো। আর যদি কারোর মনে হয় যে না আমি ডেসিমেল নাম্বারে কিছু রাখবো না, আমি পুরোটাকেই সবসময় হোল নাম্বারে চেক করব, আমি পুরোটাকেই সবসময় হোল নাম্বারে চেক করব, তাহলে কিন্তু আমরা ডেসিমেল নাম্বারে কাজটাকে করব না, তখন আমরা কি করব, এটাকে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে হোল নাম্বারে আবার কনভার্ট করে দেবো, ঠিক আছে। এটাকে আমরা আবার হোল নাম্বারে কনভার্ট করে দেবো, আর অথবা এটা করতে পারি, আর না হলে কি করতে পারি, আমরা যেটা করেছিলাম এটাকে ডেসিমেলে কনভার্ট করেছিলাম তো এই কোনায় গিয়ে আমাদের সেইটাও কিন্তু এই খাতার মধ্যে লেখা হয়ে গেছে যে আমি এই কাজটা করেছি।
তাহলে এর ওপর গিয়ে পার্টিকুলারলি ক্রস করে দিতে পারি। যেই ক্রস করবো তাহলে আমি আবার পুরোনো ইয়েতে কিন্তু ফিরে যাবো। তার মানে আমি যে কোনো ডেটা টাইপটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। ডেটা টাইপটাকে কিন্তু অনেক সময় আমাদের চেঞ্জ করতে হয়। যে তোমার কাছে যে ডেটা টাইপটা আছে সেটা হয়তো হোল নাম্বারে আছে, তুমি সেটাকে পার্সেন্টেজে চাইছো, বা পার্সেন্টেজে আছে তুমি সেটাকে হয়তো একটা অন্য কিছুতে চাইছো, তা তোমার কাছে ডেটা টাইপটা কিন্তু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, হলো। এবার বিষয় হচ্ছে যে আমি এখানে সবচেয়ে বড় কথা, এত বড় ডেটাকে নিয়ে কাজ করার সময় যেটা সবচেয়ে বড় সময় সমস্যা হয় সেটা হচ্ছে যে আমি তো জানি না একদম লাস্ট কলামে কি আছে, সবসময় মনে রাখা সম্ভব নয়। আমার লাস্ট কলামে কি আছে, যে পেমেন্ট মোড বা রিজিয়ান, এটাকে কিন্তু সবসময় মনে রাখা সম্ভব নয়। যে আমার এত বড় এতগুলো মানে 12খানা 14খানা কলাম নিয়ে আমি একটা ডেটা নিয়ে কাজ করছি, আর এখানে তো মানুষ মাত্র দেখছো যে 10খানা ডেটা আছে। অ্যাকচুয়াল রিয়েল লাইফে 10,000 ডেটা থাকবে, 10,000 ডেটা থাকবে, বা 1,000 ডেটা থাকবে। তো আমি বারবার স্ক্রল করে বা ডান দিকে স্ক্রল করে আমি দেখতে পারবো না যে বেসিক্যালি কি আছে না আছে। এটার একটা খুব দারুণ উপায় পাওয়ার বিআইতে। এবার আমরা আস্তে আস্তে একটা একটার মধ্যে ঢুকবো। ঠিক আছে, এইগুলোকে আমরা আস্তে আস্তে কভার করা শুরু করব। এটার একটা বড় উপায় হচ্ছে এখানে চুজ কলামস বলে একটা অপশন আছে। তোমাদের প্রথমে হোম ট্যাবের আন্ডারে ম্যানেজ কলামস বলে একটা গ্রুপ আছে, ম্যানেজ কলামস। সেই ম্যানেজ কলামস এর আন্ডারে চুজ কলামস বলে একটা গ্রুপ আছে, চুজ কলামস। ঠিক আছে, এটাকে দিয়ে আমরা শুরু করব আজকে। চুজ কলামস আর রিমুভ কলামস কি প্রোজ এই অবধি আজকে আমরা করব, চেষ্টা করব যতটা করার। তাড়াহুড়ো করার কিছু নেই, আর আস্তে আস্তে ইট ইজ আ 25 আওয়ার্স বা 30 আওয়ার্স এর মতন পুরো কোর্সটা হবে, তো আমরা আরামসে অনেক পুরোটা কভার করতে পারবো। তো চুজ কলামসে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, চুজ কলামসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার কাছে দুটো অপশন আসছে, চুজ কলামস অর গো টু কলাম। ঠিক আছে, দুটো অপশন আসছে। প্রথমে আমি চুজ কলামটাকে করে দেখি। চুজ কলাম মানে হচ্ছে যে আমি যেই এখানে চুজ কলামসে ক্লিক করব, আমি দেখতে পারবো যে আমার কাছে এতগুলো কলামস আছে, আমার কাছে এতগুলো কলামস আছে, অর্ডার আইডি থেকে শুরু করে রিজিয়ন অব্দি। তা আমার যদি সত্যি শুধুমাত্র চাই যে আমার কাস্টমার নেমগুলো চাই, আমার বাদবাকি কিচ্ছু চাই না, আমার কাস্টমার নেমগুলো চাই, এবং সেই কাস্টমার নেমগুলো কোন রিজিয়ন থেকে পড়ে সেটা আমার চাই, বাদবাকি সব ডেটা আমি উড়িয়ে দিতে চাই। আমি জাস্ট দেখতে চাই যে কোন রিজিয়নের লোকজন বেশি আমার থেকে জিনিসপত্র কিনেছে, কোন রিজিয়নের লোকজন আমার থেকে সবচেয়ে ম্যাক্সিমাম জিনিসপত্র কিনেছে। কারণ কি, আমি বারবার বলি, শেখাটা কিন্তু শুধুমাত্র এখানে সীমিত রাখবে না, যে আমি শিখে গেলাম পাওয়ার বিআই শিখে গেলাম এক্সেল শিখে গেলাম। সবসময় তার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। তার বড় কারণ হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কাজ করবে, মানে আমি তো শিখে এটাকে রেখে দেবো না, যে আমি এটাকে শিখে রেখে দিলাম আমি কোনোদিন এটার উপর কাজ করবো না। তুমি যদি কাজ করবে কোনো না কোনো দিন এটার উপর কাজ করবে। তাই জন্য কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল কি হতে পারে, যে আমি জাস্ট দেখতে চাই যে আমার কোন কোন কাস্টমার গুলো কোন রিজিয়ন থেকে বিলং করে, কারা নর্থ থেকে করে, কারা ইস্ট থেকে করে, কারা ওয়েস্ট থেকে করে, কারা সাউথ থেকে করে, এবং কোন লোকগুলো বেশিরভাগ রিজিয়ন, কোন নর্থ থেকে কি বেশি লোক এসছে, নাকি সাউথ থেকে বেশি লোক এসছে, না ওয়েস্ট থেকে না ইস্ট থেকে, তারা আর এবং কম লোক কোথা থেকে এসছে। দ্যাট ইজ দ্য পলিসি অফ আ কোম্পানি। আমাদের কোম্পানির সেটা একটা বড় পলিসি হয়। আমরা যদি কোনো একটা কোম্পানি ডেটা নিয়ে কাজ করি, যে কোন মানুষগুলো কিনছে না আমাদের থেকে, যেই মানুষগুলো আমাদের থেকে কিনছে না তার মানে তাদের কোনো প্রবলেম হচ্ছে, সেই মানুষগুলো কেন কিনছে না, আর যেই মানুষগুলো কিনছে তাদেরকে আমরা আরো সাবসিডি বা ইনসেন্টিভ দিতে পারি আরো বেশি করে কেনার জন্য। দিস ইজ দ্য পলিসি অফ আ কোম্পানি। তা আমি এখানে জাস্ট কি করতে পারি, আমার কাছে সিলেক্ট অল কলামসটাকে প্রথমে চেক করে দেবো। আমার কোনটা কোনটা লাগবে, আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট বলছে, আমার লাগবে হচ্ছে কাস্টমার নেম, আর আমার লাগবে হচ্ছে রিজিয়ন। ঠিক আছে, এই দুটো কলাম আমার লাগবে, বাদ বাকি আমার কোনো কলাম লাগবে না। আমার এতগুলো কলাম আছে, 12খানা 14খানা কলাম আছে, তো 12খানা 14খানাকে বারবার আমার কাছে এরকম করে দেখা সম্ভব না যে এই লোকটা এই রিজিয়ন থেকে, এই লোকটা এই রিজিয়ন থেকে, এরকম করে সম্ভব না। তা আমার লাগবে হচ্ছে কাস্টমার নেম আর রিজিয়ন। এই কাস্টমার নেম আর রিজিয়নটাকে তাহলে আমরা শুধু সিলেক্ট করলাম, তারপরে আমরা ওকে করে দিলাম, তাহলে আমার কাছে শুধুমাত্র এই দুটো কলাম চলে আসবে, বাদবাকি ডেটাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে। ঠিক আছে, বাদবাকি ডেটাটা কিন্তু কোথাও যায়নি, বাদবাকি ডেটাটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে। এমন নয় যে বাদবাকি ডেটাটা আমার পুরো উড়েই গেছে, একদমই নয়। তার মানে এটাকে আমরা যদি আবার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমি অমিত বলে লোকটি নর্থ থেকে, নেহা ওয়েস্ট, রোহিত ইস্ট, এরকম করে 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 কিন্তু আছে। ঠিক আছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে মিশিয়ে আছে। আমরা ওরকম করে বলতে পারবো না যে কে বেশি আছে কে কম আছে, আমাদের কাছে কিন্তু সবাই মিলিয়ে মিশিয়ে আছে। তাহলে মিলিমিশি থাকার কারণে তাহলে আমরা কোন কাস্টমার কোন জায়গা থেকে কোন রিজন থেকে বিলং করছে, আমরা জাস্ট ওই চুজ কলামস থেকে কিন্তু আমরা এই দুটো কলামকে এক্সট্রাক্ট করে আনলাম, বাদবাকি কলামগুলোকে কিন্তু আমরা সরিয়ে দিলাম। তা বাদ না কিন্তু বাদবাকি কলামগুলো ডিলিট হয়ে গেছে এটা কিন্তু নয়, বাদবাকি কলামগুলো ডিলিট হয়ে গেছে এটা কিন্তু কেউ ভেবো না, বাদবাকি কলামগুলো কিন্তু ডিলিট হয়নি। আমরা কি করলাম, আমরা আবার যদি পুরো ফুল ডেটাটাকে দেখতে চাই তাহলে আমরা কি করেছিলাম, আমরা বারবার বলছি আমরা যাই করছি ওই চিত্রগুপ্তর খাতার মতন কিন্তু এখানে লেখা থাকছে। ঠিক আছে, যে আমরা যা করছি এখানে কিন্তু আমাদের ওয়ার্ক আউটটা, মানে আমরা যা ওয়ার্ক করছি সেই ওয়ার্কটা কিন্তু আমার এখানে লেখা থাকছে। ঠিক আছে,
তাহলে আমাদের এই চিত্রগুপ্তের খাতায় কিন্তু এখানে সাইডে লেখা আছে যে আমি এইমাত্র রিমুভড আদার কলামস বলে কাজটাকে করেছিলাম। তো এই আদার কলামসটাকে তাহলে কিন্তু আমি যদি আবার ক্রস করে দিই, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার পুরোনো ডেটাটাকে ফিরে পেয়ে যাবো। ঠিক আছে, হতেই পারে যে আমি ওই দুটো কলামকে নিয়ে কোনো কাজ করতে চাই। আমি এইমাত্র তোমাদেরকে বললাম এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি দেখতে চাই কোন কোন মানুষটা কোন রিজিয়ন থেকে আছে, তাদেরকে আমরা টার্গেট করতে চাই। তা কোন মানুষটা কোন রিজিয়ন থেকে আছে সেটাকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে আমরা জাস্ট ওই দুটো কলাম নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে আমরা সেই মুহূর্তের জন্য কি করেছিলাম, চুজ কলামসে গেছিলাম। ফোকাসে আনা হয়েছিল। একদম ওই দুটোকে ফোকাসে আনা হয়েছিল। তাহলে চুজ কলামসে গেলাম, চুজ কলামসে গিয়ে আমরা চুজ কলামস করলাম এবং আমাদের কাছে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে ম্যানেজ কলামসের যে গ্রুপটা আছে সেই গ্রুপে চুজ কলামস বলে একটা আছে, চুজ কলামসে গেলাম এবং চুজ কলামসে গিয়ে কিন্তু আমরা এখানে আলটিমেটলি এতগুলো জায়গা সিলেক্ট অল কলামসকে আমরা বন্ধ করে দিলাম। আমরা নিলাম হচ্ছে কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, আর হয়তো নিয়ে নিলাম হচ্ছে তার পেমেন্ট মোড, দিয়ে ওকে করে দিলাম। তা কোন কাস্টমার কি কিনেছে এবং কোন মোডে পেমেন্ট করেছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। অমিত কিনেছে রাইস এবং সে ইউপিআই দিয়ে পেমেন্ট করেছে, নেহা তেল কিনেছে, অয়েল কিনেছে এবং সে ক্যাশে পেমেন্ট করেছে, রোহিত সাবান কিনেছে কার্ডে পেমেন্ট করেছে, পূজা বিস্কিটস কিনেছে ইউপিআই তে পেমেন্ট করেছে। আমার কাছে কিন্তু সেই ডেটাটা চলে এলো। আমি যদি আবার অরিজিনাল ডেটায় ফিরতে চাই, তাহলে জাস্ট আমি রিমুভ আদার কলামসে আরেকবার ক্রস করে দেবো, আমি অরিজিনাল ডেটাটা ফিরে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার বিষয়টা হচ্ছে চুজ কলামসে গিয়ে আমি আরেকটা করতে পারি, গো টু কলাম। এটাও কিন্তু একটা অপশন আছে। চুজ কলামসে গিয়ে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গো টু কলাম। এবার গো টু কলাম মানে হচ্ছে আমি কোন কলামে তুমি যেতে চাও। ঠিক আছে, কোন কলামে তুমি ডিরেক্ট যেতে চাও। হতে পারে যে আমার এখানে তো মাত্র 1 থেকে শুরু করে হয়তো 12খানা মতন কলাম আছে, তুমি হয়তো 22খানা কলাম নিয়ে কাজ করছো, 22খানা কলাম নিয়ে কাজ করছো। তাই আমি কেন এটাকে কাজ করছি, সবসময় কিন্তু আমি বিশাল কিছু অ্যানালাইজ করে দেবো, বিশাল পাই চার্ট বানিয়ে দেবো, বিশাল বার চার্ট বানিয়ে দেবো, সবসময় কিন্তু সেটা নয়। এই যে ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেইলি লাইফে কিন্তু কাজে লাগে, অ্যান্ড দ্যাট মেক্স আস ডিফারেন্ট ফ্রম আদার্স। আমি এই কাজটা অন্য কেউ যদি করে, সেটাকে এক্সেলে নিয়ে গিয়ে সে যদি এরকম করে সরাতে 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 22 নম্বর কলামে গিয়ে দেখে সেটা কি আছে, সেটা আমার দরকার নেই। আমার এইখান থেকে আমি যদি চাই, আমি যদি চাই যে আমি টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্টের কলামটায় আমি যেতে চাই, আমি টোটাল অ্যামাউন্টের কলামটায় যেতে চাই, তাহলে আমি কি এখন আবার এটাকে সরাতে 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 নিয়ে আসবো? নো। এইখানেই ম্যানেজ কলামসের গ্রুপের আন্ডারে চুজ কলামসে তোমরা যদি ক্লিক করো, এখানে চুজ কলামসটা তো আমরা শেখালাম যে কি হয়, যে কোনো 2, 3, 4, 5, 6, 8টা যে কটা কলামকে তোমরা চুজ করে পার্টিকুলারলি ওই কটা কলামকে দেখতে চাও, সেই কটা কলামকে চুজ করো। আরেকটা হয় গো টু কলাম। গো টু কলামে কি করি, যেই গো টু কলাম ক্লিক করব, এই গো টু কলামে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কাছে দেখাবে হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ আমার কাছে দেখিয়ে দেবে হচ্ছে যে কি কি কলাম তোমার কাছে অ্যাভেলেবেল আছে। তা আমি যেতে চাই হচ্ছে যে আমার টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্ট বলে কলামটায় যেতে চাই, যে আমার টোটাল অ্যামাউন্ট বলে যে কলামটা আছে সেটাতে আমি যেতে চাই। এই টোটাল অ্যামাউন্ট বলে কলামটায় গিয়ে আমি জাস্ট কি করলাম, আমি ওকে ক্লিক করে দিলাম, আমাকে অটোমেটিকও সরিয়ে নিয়ে চলে গেল, টোটাল অ্যামাউন্টে নিয়ে চলে গেল। ঠিক আছে, আমি চুজ কলামসে গিয়ে আমি যদি গো টু কলামে যাই, গো টু কলামে গিয়ে আবার আমি ফিরে যেতে চাই হচ্ছে কাস্টমার নেম, যে কোন কোন কাস্টমার আমার থেকে কিনেছে, সেই কাস্টমার নেমে আমি যদি ক্লিক করি, দিয়ে ওকে প্লেস করি, আমার কাছে কাস্টমার নেমে চলে আসবে। তার মানে তোমার কাছে যখন অনেক বড় ডেটা সেট আছে, একটা হিউজ ডেটা সেট আছে, সেই হিউজ ডেটা সেটটাকে নিয়ে তুমি কি বারবার এদিকে যাবে ওদিকে যাবে না। আমি কি করব, আমার কাছে দুটো অপশন, চুজ কলামস দিয়ে আমরা কি কাজ করতে পারি, চুজ কলামস দিয়ে আমরা পার্টিকুলার কোনো একটা দুটো কলামকে আমরা হাইলাইট করতে পারি, যে ওই দুটো কলামকেই আমি জাস্ট দেখতে চাই, ওই দুটো কলামকেই আমি জাস্ট দেখতে চাই। আর গো টু কলামসে আমরা কি করতে পারি, গো টু কলামসে আমরা দেখতে পারি যে আমরা কোনোটা পার্টিকুলার কলামে যদি যেতে চাই, কোন একটা পার্টিকুলার কলাম, সেই কলামটায় কি হবে, মানে কোন একটা নাম আছে বা কিছু আছে, সেই কলামে কিন্তু আমরা ডিরেক্ট জাম্প করে চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে চুজ কলামস আর গো টু কলামের এটাই ব্যাপার। তো গো টু কলামে আমি যদি গিয়ে ক্লিক করি, আমার ক্যাটাগরি কি কি আছে, আমার ডেটার মধ্যে কি কি ক্যাটাগরির ব্যবসা হচ্ছে, কি কি বিজনেস ক্যাটাগরি আছে, আমি জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করলাম, ওকে প্রেস করে দিলাম, তো আমার ক্যাটাগরিগুলো চলে এলো। গ্রসারি আছে, এফএমসিজি আছে, বেভারেজ আছে, আমার কাছে গ্রসারি আছে, এফএমসিজি আছে, বেভারেজ আছে, এই 3টে ক্যাটাগরি আছে। তাহলে আমি কিন্তু আরামসে দেখে ফেললাম যে হ্যাঁ এই ক্যাটাগরিগুলো আমার কাছে আছে। তাহলে দিস ইজ হাউ উই ইউজ চুজ কলামস অ্যান্ড গো টু কলামস। ঠিক আছে, আর একটা হয় হচ্ছে রিমুভ কলামস। ঠিক আছে, রিমুভ কলামসটাকে তোমরা যদি ইয়ে করতে চাও, অনেক সময় দুটো অপশন দিয়ে হয়। ঠিক আছে, আমি চাইছি যে আমার এই মুহূর্তে কোনো সব কটা কলামকে বাদ দেব, মানে আমার শুধুমাত্র ধরে নাও যে আমার লাস্টের এই 4টে কলাম লাগবে, মানে আমার লাগবে হচ্ছে ইউনিট প্রাইস, বা আমার 3টে কলাম লাগবে, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মোড, রিজিয়ন, আমার এই 3টে কলাম লাগবে, যে কোথা থেকে আমি কত টাকা রোজগার করেছি, কোন রিজিয়ন থেকে আমি কত টাকা রোজগার করেছি। ঠিক আছে, আমি যদি এটা দেখতে চাই,
আর সেখানে পেমেন্টের মোডটা কিরাম হয়েছে, ইউপিআই হয়েছে না ক্যাশ হয়েছে না কার্ড হয়েছে, আমি জাস্ট এটাকে ফলো আপ করতে চাই। এটা করার জন্য আমি জাস্ট এখানে যেতে পারি রিমুভ, কোনো কলামকে তুমি যদি ডিলিট করতে চাও, একটা ভালো জিনিস পাওয়ার বিআইতে কোনো জিনিস কিন্তু ওরকম করে পার্টিকুলারলি ডিলিট হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে তুমি যা ইচ্ছা করতে 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 যাও, তোমার এখানে চিত্রগুপ্তের খাতায় লিখতে 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 যাচ্ছে পাওয়ার বিআই। তোমার আবার ওখানে যখন ফিরে আসতে হবে, তুমি জাস্ট এখানে খাতাতে ক্রস করতে 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 যাবে, তুমি আবার অরিজিনাল ডেটা ফিরে পেয়ে যাবে। ঠিক আছে, তা আমি অর্ডার আইডিটাকে আমি ডিলিট করতে চাই। তা আমি কি করব, অর্ডার আইডির উপর একদম রাইট ক্লিক করব। অর্ডার আইডি, আচ্ছা তোমাদের একটা ছোট জিনিস শিখিয়ে দিই, এটা খুবই মানে সিম্পল। আমি যদি কোনো কলামের নাম চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এর অর্ডার আইডি থেকে আমি ডবল ক্লিক করলাম আর আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম আইডি, শুধু আইডি দিয়ে দিলাম, এন্টার প্রেস করে দিলাম, তাহলে আমার অর্ডার আইডি আর থাকছে না, শুধু নামটা হয়ে গেল আইডি। আমি আবার ফিরিয়ে আনতে চাই অর্ডার আইডিতে, তাহলে আমার কাছে আবার এটাকে কেটে দিতে হবে। অর্ডার ডেটটাকে আমি নামটা চেঞ্জ করতে চাই শুধু ডেট, তাহলে অর্ডার ডেটের যে কলামটা আছে সেই কলামটাতে আমরা একদম উপরে গেলাম, যেখানে একদম ফার্স্ট কলামটা আছে, এই কলামের ওপর আমি কি করলাম, ডবল ক্লিক করে দিলাম। যেই করে দিলাম আমি এটাকে নামটা দিয়ে দিলাম ডেট, ডেট দিয়ে এন্টার প্রেস করে দিলাম, আমার এটা নাম হয়ে গেল ডেট। কিন্তু আমি যদি আবার চাই যে না আমার অর্ডার ডেটই নাম থাকবে, আমার ডেট নাম হবে না, আমার অর্ডার ডেটই নাম থাকবে, তাহলে আমি আবার এটার উপর ক্লিক করে দেবো, মানে ওটাকে আবার কেটে দেবো। যেই কেটে দেবো সঙ্গে সঙ্গে আমি আবার অর্ডার ডেটে কিন্তু ফিরে গেলাম। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এইবার বিষয়টা হচ্ছে যে তার মানে আমার কাছে অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, কাস্টমার নেম আছে, সবকটা আছে। আমি কি বললাম, আমি এক একটা করে কলামকে উড়িয়ে দিতে চাই। আমি শুধু লাস্টের কয়েকটা কলামকে নিয়ে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মোড আর রিজিয়ন, এই তিনটে কলামকে নিয়ে আমি ইন্টারেস্টেড। ঠিক আছে, আমি বাদবাকিগুলোকে উড়িয়ে দিতে চাই। তা আমি কি করলাম, আমি এখানে এই অর্ডার আইডিতে গেলাম, অর্ডার আইডি থেকে রাইট ক্লিক করলাম, যেই রাইট ক্লিক করলাম এখানে আমার কাছে রিমুভ বলে একটা অপশন এলো, রিমুভে ক্লিক করলাম, অর্ডারটা উড়ে গেল। আবার অর্ডার ডেটটায় ক্লিক করলাম। তাই এরকম করতে করতে কি বারবার সবকটাকে ক্লিক করতে 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 যাব না। তার জন্য যেটা করবে সেটা হচ্ছে অর্ডার ডেটের ওপর জাস্ট ক্লিক করে দিলে, ফার্স্ট কলামটা ক্লিক করে দিলে, কন্ট্রোল প্রেস করে সবকটা, কন্ট্রোল বা শিফট শিফট প্রেস করে সবকটা কলামকে কিন্তু রাইট অ্যারো দিয়ে শিফট সিলেক্ট করতে 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 যাবে। আবার বলছি, ফার্স্ট কলামটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে শিফট প্রেস করে রাইটের যে কটা কলামকে তুমি ওড়াতে চাও সব কটাকে রাইট অ্যারো প্রেস করতে করতে যাবে। আমার টোটাল অ্যামাউন্ট লাগবে, তাহলে টোটাল অ্যামাউন্ট সিলেক্ট হয়ে গেছে, তাহলে টোটাল অ্যামাউন্টকে কিন্তু আমি ওড়াতে পারবো না। তাহলে আমি কি করলাম, আমি ইউনিট প্রাইস অবধি করে দিলাম। সব কটা সিলেক্টেড হয়ে আছে, কতগুলো সিলেক্ট হয়ে আছে, অর্ডার ডেট থেকে আমার কাছে ইউনিট প্রাইস অবধি কিন্তু সিলেক্ট হয়ে বসে আছে। তাহলে এখানে আমি কি করতে পারি, এগুলো সিলেক্ট হয়েছে, রাইট ক্লিক করলাম, রিমুভ কলামস করে দিলাম। দেখো আমার কাছে তাহলে তিনটেই পড়ে থাকলো, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মোড আর রিজিয়ন। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মোড অ্যান্ড রিজিয়ন। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আবার পুরোনো ডেটাতে ফিরে যেতে চাই, তাহলে কি বলেছি, পুরোনো ডেটাতে ফিরে যেতে চাইলে আমি রিমুভ কলামসের এখানে আমি কিন্তু জাস্ট এটাকে ক্রস করে দেবো। যেই ক্রস করে দেবো আমার কাছে পুরো ডেটাটা চলে আসবে। এটার আরেকটা উপায়, আমরা তো এরকম করে শিফট প্রেস করে সবকটাকে সিলেক্ট করতে করতে এরকম সবকটাকে সিলেক্ট করতে 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 গেলাম। আরেকটা উপায় হচ্ছে এই ম্যানেজ কলামস যে তোমরা দেখতে পাচ্ছ, ম্যানেজ কলামস, এই ম্যানেজ কলামসে রিমুভ কলামস বলে একটা জায়গা আছে, রিমুভ কলামস। রিমুভ কলামসে জাস্ট ক্লিক করো, ক্লিক করে তোমার কাছে দুটো অপশন আসে, একটা হচ্ছে রিমুভ কলামস আর একটা হচ্ছে রিমুভ আদার কলামস। ঠিক আছে, দুটোরই কাজ আমরা দেখে নিই ছোট ছোট করে। রিমুভ কলামসে যদি আমি কখনো ক্লিক করি, যদি আমি রিমুভ কলামসে ক্লিক করি, তাহলে যেই কলামটা সিলেক্টেড ছিল সেই কলামটা উড়ে যাবে। ঠিক আছে, আমি যদি অর্ডার ডেটের উপর সিলেক্ট করি, দিয়ে রিমুভ কলামসে গিয়ে রিমুভ কলামসটাকে ক্লিক করি, অর্ডার ডেটটা উড়ে যাবে। ঠিক আছে, তাহলে রিমুভ কলামসে গিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার কাছে যেই কলামটা সিলেক্টেড সেই কলামটা কিন্তু আমার ধরে পুরো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এইমাত্র বললাম যে আমি এই তিনটেকে রাখতে চাই, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মোড আর রিজিয়ন, এই তিনটেকে রাখতে চাই। তাহলে তিনটেকে যদি রাখতে চাই, বাদ বাকিগুলোকে রাখতে চাই না, তার একটা উপায় কি বললাম, বাদ বাকিগুলোকে ডিলিট করার, যে একবার এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে 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 রাইট ক্লিক করলেই আমাদের কাছে রিমুভ কলামস বলে অপশন চলে আসে, এটা টিপলেই আমার সব কটা কলাম রিমুভ হয়ে যাবে। আর একটা উপায় কি শেখালাম, যে আবার নয় তুমি অর্ডার আইডির ওপর ক্লিক করলে, এই রিমুভ কলামসে গেলে রিমুভ কলামসে ক্লিক করে দিলে অর্ডার আইডি উড়ে যাবে, এরকম করে করে উড়ে যাবে। বাট আমি বারবার বলছি, যখন আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করি, এটা কিন্তু কোনো অপটিমাম ওয়ে নয় যে আমি এগুলোকে ধরে ধরে সিলেক্ট করে সবকটাকে ওড়াচ্ছি। আমি যদি রিমুভ কলামসে যাই, এখানে একটা অপশন আছে রিমুভ আদার কলামস, এখানে একটা অপশন আছে রিমুভ আদার কলামস, মানে রিমুভ করো অন্য কলামগুলো। তা রিমুভ আদার কলামসকে একবার ক্লিক করে দেখি। রিমুভ আদার কলামসকে যদি আমি ক্লিক করে দেখি, তাহলে দেখতে পাবো যে আমার কাছে যেটা সিলেক্টেড ছিল, বাদ বাকি যেগুলো আমার কাছে সিলেক্টেড ছিল না সব উড়ে গেছে, শুধুমাত্র যেটা সিলেক্টেড ছিল
সেটাই রয়ে গেছে। তাহলে রিমুভ কলামস আর রিমুভ আদার কলামস এর মধ্যে ডিফারেন্সটা কি হলো? রিমুভ কলামস হচ্ছে যেটা সিলেক্টেড ছিল, আমি যদি রিমুভ কলামস করি তাহলে সেটাই উড়ে যাবে। আর রিমুভ আদার কলামস মানে যেটা সিলেক্টেড আছে ওটার বাইরে যা যা কলামস আছে আদার, ওটার বাইরে যা যা কলামস আছে সেগুলো উড়ে যাবে। এটা কি সবার কাছে বোঝা গেছে? আমি যেই কলামগুলোকে সিলেক্ট করছি, যেই কলামগুলোকে সিলেক্ট করে রাখছি, সেই কলামগুলোকে সিলেক্ট করার পর যদি আমি রিমুভ কলামসে গিয়ে রিমুভ কলামসটা করি, মানে এই এখানে রিমুভ কলামসটাকে ক্লিক করি, তাহলে আমার প্রোডাক্ট নেম সিলেক্ট করা আছে, প্রোডাক্ট নেমটা উড়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি এখন রিমুভ প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করে রিমুভ কলামসে গিয়ে রিমুভ আদার কলামস করি, তার মানে কি প্রোডাক্ট নেম ছাড়া যা যা কলামস আছে পাওয়ার বিআই ডেটার মধ্যে সবটাকে উড়িয়ে দেবে। তাহলে আমি যদি রিমুভ আদার কলামস করি, যেই রিমুভ আদার কলামস করবো সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্ট নেমটাই রয়ে গেল, বাদ বাকি আমার সাথে সবটাই উড়ে গেল। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ডু ইন পাওয়ার বিআই। মানে আমরা কিন্তু তাহলে একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আমরা হয়তো সব কটা ডেটা নিয়ে একসাথে কাজ করি না। এর জন্য আমরা এক্সেলে একটা বড় উপায় ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমরা যেই যেই ডেটাগুলোকে নিয়ে কাজ করব তাদেরকে সিলেক্ট করি, দিয়ে আরেকটা অন্য শিটে নিয়ে যাই, সেই অন্য শিটে গিয়ে আবার সেটাকে কপি করে পেস্ট করি, আবার তার উপর কাজ করি, আবার তার থেকেও যদি কিছুটা ছোট করে বাঁচতে হয় আবার তাকে কপি করে আবার একটা অন্য শিটে নিয়ে যাই, সেখানে গিয়ে কাজ করি। মানে আমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমি তিনটে ইয়ে নিয়ে কাজ করব, আমি শুধুমাত্র তিনখানা জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে পেমেন্ট মোড, আমি তিনটে মানে আমি যদি এদিক দিয়ে আসি, আমি অর্ডার আইডি, অর্ডার ডেট আর কাস্টমার নেম, এই তিনটে নিয়ে আমি কাজ করবো, বাদ বাকিগুলো নিয়ে আমি কাজই করবো না, বাদ বাকিগুলো নিয়ে কাজই করবো না। তো আমি যদি এক্সেলে করতাম এটা, আমি কি করতাম, এই তিনটেকে সিলেক্ট করতাম, তিনটেকে সিলেক্ট করে আবার এক্সেলে একটা অন্য শিট খুলতাম, একটা নতুন শিট ওপেন করতাম, সেই নতুন শিটে গিয়ে আমি কপি পেস্ট করে দিতাম, কপি পেস্ট করার পর কিন্তু আমি এটা নিয়ে কাজ করতাম। পাওয়ার বিআইতে সুবিধাটা কি? পাওয়ার বিআইতে সুবিধা হচ্ছে আমি অর্ডার আইডির উপর ক্লিক করলাম, আমি শিফট প্রেস করে আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে দিলাম, শিফট প্রেস করে অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম তিনটেকে আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমি যেটা করলাম, আমি সঙ্গে সঙ্গে রিমুভ কলামসে গেলাম, দিয়ে কোনটা করব, রিমুভ কলামস করব না রিমুভ আদার কলামস করব, আমার তো তিনটে কাজে লাগবে, তাহলে কোনটা করব, রিমুভ কলামস না রিমুভ আদার কলামস, কোনটা করলে সুবিধা হবে, মানে কোনটা করা উচিত? রিমুভ কলামস। রিমুভ কলামস করলে কিন্তু তিনটে উড়ে যাবে, তিনটে সিলেক্টেড আছে, ভালো করে দেখো, আমি তিনটেকে নিয়ে কাজ করতে চাই। রিমুভ কলামস যদি আমি করে আমি যদি রিমুভ কলামসটাকে করে দিই তাহলে আমার তো তিনটেই উড়ে গেল, কারণ কি ওই তিনটেই সিলেক্টেড ছিল, যেটাকে সিলেক্ট করছি সেটা করে যদি আমি রিমুভ কলাম করি তাহলে সেটা উড়ে যাবে, তাহলে আমি উড়িয়ে দিয়েছিলাম। আর আমি যদি এখানে আমি তিনটেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি চাই এই তিনটে নিয়ে কাজ করব, বাদ বাকি যা যা আছে সব উড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমি এখানে গিয়ে রিমুভ আদার কলামসটাকে প্রেস করব, তাহলে কিন্তু আমার রিমুভ আদার কলামসকে আমি যেই প্রেস করব সঙ্গে সঙ্গে আমার এই তিনটে বাদে সবটা কিন্তু উড়ে যায়। তাহলে দিস ইজ দ্য বিউটি অফ পাওয়ার বিআই, মানে আমরা কত সহজে এই জিনিসটাকে কাজ করতে পারি, কত তাড়াহুড়ো তাড়াতে আমরা কিন্তু এই জিনিসটাকে কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, যাই হোক অরিজিনাল ডেটাটায় ফিরে যাই। তাহলে মাথায় থাকবে চুজ কলামসের দুটো অপশন। চুজ কলাম আমরা কি করি, কোনো পার্টিকুলার কলামকে চুজ করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, দিয়ে আমরা এখান থেকে সব কটাকে সরিয়ে পার্টিকুলার কোনো কলামকে, আমি যদি চাই যে ইউনিট প্রাইসটাকে আমি দেখতে চাই, বা আমি ক্যাটাগরিটা দেখতে চাই, তো ক্যাটাগরিটা ওকে করলাম, শুধু ক্যাটাগরিটা চলে এলো, বাদ বাকি সব চলে গেল। ঠিক আছে, আমি চুজ কলামসে গিয়ে যদি গো টু কলাম করি, তাহলে কোন কলামে আমি যেতে চাই, আমি ক্যাটাগরি কলামে যেতে চাই, তাহলে ক্যাটাগরির উপর ক্লিক করলাম, ওকে করলাম, ক্যাটাগরিতে চলে গেলাম, হয়ে গেল। আর রিমুভ কলামসের মধ্যে আমি যেইটাকে সিলেক্ট করে বসে আছি, যেরকম আমি অর্ডার আইডিটাকে সিলেক্ট করে বসে আছি আর অর্ডার ডেটটাকে আর কাস্টমার নেমটাকে সিলেক্ট করে বসে আছি, আমি যদি রিমুভ কলামসে গিয়ে শুধু রিমুভ কলামসটাকে প্রেস করি ওই তিনটে উড়ে যাবে, যেগুলোকে সিলেক্ট করেছিলাম ওইগুলো উড়ে যাবে। আর যদি আমি তিনটেকে সিলেক্ট করে রিমুভ আদার কলামস করি তাহলে ওই তিনটে বাদে যা যা আছে সব উড়ে যাবে। আমি তিনটেকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে রিমুভ আদার কলামস করি, ওই তিনটে বাদে যা যা আছে সব উড়ে যাবে। এটা হচ্ছে কিন্তু আমরা কলামসের মধ্যে কাজ করতে পারি। ঠিক আছে, কলামস নিয়ে কাজ হলো, এবার আমরা একটু রোজ নিয়ে কাজ করব। রোজের আগে একটা কথা বলি, এক্সেল যখন শিখিয়েছিলাম সবাইকে ফিল্টার করা শিখিয়েছিলাম। ফিল্টার করাটা খুবই একটা কমন ব্যাপার, যে আমরা কি করি, আমরা ফিল্টার করে দেখে নিই যে কোনটা কি কি আছে না আছে, ফিল্টার করা শিখিয়েছিলাম এক্সেলে সবাইকে। এক্সেলে যখন আমরা ফিল্টার করা শিখিয়েছিলাম তখন আমরা ফিল্টারটাকে ওপরে গিয়ে একটা আমাদেরকে সর্টিং অ্যান্ড ফিল্টারিং বলে একটা গ্রুপ থাকতো, সেখানে গিয়ে সর্টিং অ্যান্ড ফিল্টারিং এ ক্লিক করে আমাদেরকে আমাদের হেডিং এর ওপর একটা ফিল্টার চাপাতে হতো, আমাদের হেডিং এর ওপর একটা ফিল্টার চাপাতে হতো। ঠিক আছে, এইখানে আমাদেরকে কিন্তু কোনো হেডিং এর ওপর আলাদা করে ফিল্টার চাপাতে হয় না, কারণ কি পাওয়ার বিআইতে বাই ডিফল্ট অটোমেটিক্যালি আমাদের কিন্তু একটা করে ফিল্টার থেকে যায়।
অটোমেটিক্যালি এটা করে ফিল্টার থাকে। তার একটা বড় উদাহরণ হচ্ছে যে আমি যদি দেখতে চাই যে আমার গ্রসারিতে কি কি কে কে কিনেছে, আর গ্রসারিতে আমার কি কি কতটা কোয়ান্টিটি বিক্রি করেছি, কতটা ইউনিট প্রাইস আছে, আর কতটা টোটাল অ্যামাউন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমি বেসিক্যালি ক্যাটাগরির এই দেখো ক্যাটাগরির সাইডে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই ক্যাটাগরির সাইডে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ক্যাটাগরির সাইডে আমি ড্রপ ডাউনটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে আমার কাছে অলরেডি ফিল্টার বসানো আছে, ঠিক আছে? এই টেক্সট ফিল্টার্স রিমুভেন্টি এগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, মারাত্মক ইন্টারেস্টিং জিনিস, এগুলো করব। এগুলো দারুণ দারুণ জিনিস, মানে হেভি সহজে খুব তাড়াতাড়ি ফিল্টার করা যায়, কিন্তু এগুলো একটু অ্যাডভান্স লেভেলে করব। প্রথমে একটু বেসিক দিয়ে আজকে শুরু করেছি, এগুলো করি। তো যাই হোক, আমরা দেখতে চাই যে আমার কাছে শুধু গ্রসারিটা লাগবে। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি কলামটাতে আমি গেলাম, ক্যাটাগরি কলামটাকে সিলেক্ট করার পর এর যে রাইট হ্যান্ড সাইডে একটা ছোট্ট ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটার উপর ক্লিক করলাম। ড্রপ ডাউনটার উপর যেই ক্লিক করলাম, সিলেক্ট অল হয়ে আছে, এটাকে চেকবক্সটাকে উড়িয়ে দিলাম। এখানে গ্রসারিটার উপর ক্লিক করলাম, দিয়ে ওকে প্রেস করলাম। গ্রসারির ওপর ওকে প্রেস করলাম। আমার কাছে শুধুমাত্র যারা যারা গ্রসারি কিনেছে তাদেরই ডেটাগুলো আমার কাছে চলে এলো। তাহলে অর্ডার আইডি 101, 102, 105, 109 আর 110। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম লোক, আমার কাছে তো ডেটাই ছিল 10টা, তো 10টার মধ্যে 3খানা ক্যাটাগরি ছিল, একটা গ্রসারি, একটা আমাদের কাছে এফএমসিজি, আর একটা বেভারেজ। তো তিনটের ক্যাটাগরির মধ্যে গ্রসারি 5বার এসছে, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে গ্রসারিটাই আমার বেশিবার বিক্রি হয়েছে, ঠিক আছে? তাহলে গ্রসারি থেকে এবার যদি আমি চাই যে গ্রসারি কারা কারা আমার কোন মানুষগুলো আমার ইয়েতে কিনেছে, গ্রসারিতে আমার কোন মানুষগুলো আমার কোন রিজিয়ন থেকে কে কে কিনেছে, তাহলে আমি এখান থেকে চুজ কলামসে চলে গেলাম। চুজ কলামসে গিয়ে চুজ কলামস করলাম, যে আমি কি কি চাই। আমি এখান থেকে চাই হচ্ছে গ্রসারিতে কে কি কিনেছে, গ্রসারিতে আমার চাই হচ্ছে কাস্টমার নাম, কি প্রোডাক্ট কিনেছে, মানে গ্রসারির তো অনেক রকম প্রোডাক্ট হতে পারে, বিস্কিটস হতে পারে, রাইস হতে পারে, অয়েল হতে পারে, কোন প্রোডাক্টটাকে কিনেছে। আর আমি দেখতে চাই কতটা কোয়ান্টিটি কিনেছে, আর আমি দেখতে চাই সে কোন রিজিয়ন থেকে আছে। এই চারটেকে আমি শুধু দেখতে চাই, বাদ বাকি আমি সব উড়িয়ে দিতে চাই। তাহলে আমি এর ওপর ওকে প্রেস করলাম। তাহলে আমি দেখে নিলাম যে এরা কিন্তু শুধুমাত্র গ্রসারি কিনেছে, কি কি প্রোডাক্ট কিনেছে, কি কতটা কোয়ান্টিটি কিনেছে, আর এরা কোন রিজিয়ন থেকে বিলং করে। একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছি যে নর্থ রিজিয়নের লোকজন কিন্তু আমার দোকান থেকে বা আমার শপিং মল থেকে গ্রসারিটা বেশি পারচেস করে। আমার শপিং মল থেকে কিন্তু গ্রসারিটা সবচেয়ে বেশি পারচেস করে, ঠিক আছে? এই যে আমরা যখন কোনো শপিং মলে কোনো জিনিস কিনি, মানে সে প্যান্টালুন্সই হোক বা আমরা নর্মাল কোনো আমাদের যে এখন যে শপিং মলগুলো আছে, মানে শপিং মল ইন দ্য সেন্স গ্রসারি স্টোরগুলো আছে, মোর আছে, বিশাল আছে, এতগুলো যে স্টোরগুলো আছে, আমাদের ফোন নাম্বার চায় লাস্টে, দেখবে আমাদের ফোন নাম্বার চায়। কেন চায় জানো? আমাদের যে ম্যাক্সিমাম এই যেটা কিনছি না, সেইটা আমাদের ওই ডেটাটা আমাদের একটা ফোন নাম্বার দিয়ে স্টোর হয়ে যায়। নাম জিজ্ঞেস করে আর ফোন নাম্বার জিজ্ঞেস করে। তা নাম আর ফোন নাম্বার জিজ্ঞেস করার একটা বড় কারণ, ওদের কাছেও একটা এরকম এক্সেল শিট হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে। আমি যখনই কিনতে যাচ্ছি আমার কাছে কিন্তু ওর কাছে ডেটা চলে যাচ্ছে যে আমি কি কিনছি, আমি চাল কিনছি না আমি তেল কিনছি, নাকি আমি চিনি কিনছি, আমি নাকি নুন কিনছি। আমার কাছে ওর প্রত্যেকটা ডেটা কিন্তু ওর কাছে চলে যাচ্ছে, এবং আমার নাম দিয়ে চলে যাচ্ছে, এবং আমার ফোন নম্বরটা চলে যাচ্ছে। খুব মাঝে মাঝে লক্ষ্য করে দেখবে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে এই এই বিশাল বা মোড়ে এখন বা প্যান্টালুন্সে আমাদের এই অফারটা চলছে। তা আমার নাম্বারটা পায় কোথা থেকে? প্রথম কথা হচ্ছে আমি কোনো না কোনো দিন ভিজিট করেছিলাম, তাহলে মানে তাদের কাছে একটা বিশাল বড় ডেটাবেস আছে, সেই ডেটাবেসটা দিয়ে তারা আমার নাম্বার পেয়ে যাচ্ছে। এবং আমাকে সেই জিনিসগুলোই দেখায় কি করে যেগুলো আমি আগের বার কিনেছি বা কিনতে চাই। কারণ হচ্ছে আমি যখন আগের বার কিনেছি উনি আমার ফোন নম্বর আর নামটা নিয়ে সেটাকে একটা ডেটা হিসেবে স্টোর করে দিয়েছে যে আমি কোন কোন জিনিসটাকে কিনেছি, ঠিক আছে? তো এটা কিন্তু একটা জায়গা। তো যাই হোক, আমি কি করলাম, দুটো কাজ করলাম এখানে। একটা হচ্ছে আমি প্রথমে ক্যাটাগরিটার উপর ফিল্টার করলাম। কিরম ভাবে করলাম, আমি ক্যাটাগরি সাইডে যে ড্রপ ডাউনটা আছে ড্রপ ডাউনটার উপর প্রেস করলাম। প্রেস করে আমি সব কটাকে সিলেক্ট অলটাকে এখানে প্রথমে মানে আনচেক করে দিলাম, মানে বক্সটাকে দিয়ে। বেভারেজ আছে, এফএমসিজি আছে, গ্রসারি আছে, আমি গ্রসারির উপর চেক করলাম, ওকে করলাম। তাহলে এই যে ডেটাটা এলো এটা শুধু গ্রসারিরই ডেটা এলো। এবার আমি শুধু দেখতে চাই যে গ্রসারির মধ্যে কোন রিজিয়ন থেকে কিনেছে এবং তারা কত টাকার কিনেছে আর তাদের নাম কি। তাহলে আমি চুজ কলামসে চলে গেলাম। চুজ কলামটাকে ক্লিক করলাম। আমি কি কি চেয়েছিলাম, তাদের কাস্টমার নেমটাকে চেক করলাম, তাদের প্রোডাক্ট নেমটাকে চেক করলাম, আর তাদের রিজিয়নটাকে চেক করলাম। কে কিনেছে, কি কিনেছে, আর কোন রিজিয়ন, আর তার কত টাকার কিনেছে সেটাকেও নিয়ে নিলাম, চারটেকে নিয়ে নিলাম, দিয়ে ওকে প্রেস করে দিলাম। দিয়ে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা অমিত বলে লোকটা রাইস কিনেছে প্রাইস 50 টাকা ইয়ে দিয়ে, তার মানে রিজিয়নটা হয়ে যাচ্ছে হচ্ছে তার নর্থ।
এরকম করে 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 কিন্তু আমি ডেটাটাকে খুব ইজিলি তার মানে অ্যানালাইজ করতে পারি। এই কাজটাকে আমি এক্সেলে করতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই পারতাম। কিন্তু এই কাজটা আমি এক্সেলে যতক্ষণে করতাম ততক্ষণে আমার এখানে কতক্ষণ লাগলো, এখানে আমার কাছে দুটো ক্লিক, জাস্ট দুখানা ক্লিক। প্রথমে হচ্ছে একটা ফিল্টার করা, আর তারপরে হচ্ছে চুজ কলামসে গিয়ে ক্লিক করা, জাস্ট দুখানা ক্লিক। এই দুখানা ক্লিকে আমার পুরো ডেটাটা একটা শর্ট হয়ে চলে এলো যে কোথা কোনটা 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 আমরা চাই। ঠিক আছে, তো ফিল্টার করাটাও কিন্তু আমাদের এই পাওয়ার বিআই এর কিন্তু বাই ডিফল্টই থাকে, এখানে আলাদা করে কিন্তু ফিল্টার আনতে হয় না, এখানে আলাদা করে কিন্তু ফিল্টার আনতে হয় না। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, এই মাত্র তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে তো কতগুলো রো আছে, এখানে 10খানা রো আছে। রিয়েল লাইফের ডেটা আমরা যখন কাজ করি তখন 1000 রো থাকে বা 10,000 রো থাকতে পারে, হতেই পারে। তা আমি হয়তো প্রথম 10 জনকে দেখতে চাই, প্রথম 10 জন। তো আমি কি করতে পারি, আমি প্রথম 10 জনকে সিলেক্ট করতে পারি, প্রথম 10 জনকে সিলেক্ট করে তাকে আবার একটা কপি করে তাকে আবার এক্সেলের একটা নতুন শিটে নিয়ে গিয়ে পেস্ট করি, দিয়ে তার প্রথম 10 জনের ওপর কাজ করি, তাই তো? আমি ধরো এখানে আমার কাছে 10 জনই আছে, এখানে আমার কাছে 10 জনই আছে। 10 জনের মধ্যে আমি প্রথম 5 জনকে দেখতে চাই, ফার্স্ট 5। প্রথম 5 জন কারা এবং প্রথম 5 জন কি কিনেছে, আমি এর ওপর কাজ করতে চাই। ঠিক আছে, আমি এখানে দেখো তোমাদের ম্যানেজ কলামস এর পাশেই একটা রিডিউস রোজ বলে একটা গ্রুপ তৈরি করা আছে। হোম ট্যাবের আন্ডারে ম্যানেজ কলামস এর পাশে কিন্তু রিডিউস রোজ বলে একটা জিনিস তৈরি করা আছে। এই রিডিউস রোজে আমরা গেলাম এবং আমরা কিপ রোজে চলে গেলাম। কিপ রোজ, এই কিপ রোজে যখনই গেলাম আমার কাছে 3টে অপশন এলো, কিপ টপ রোজ, কিপ বটম রোজ, কিপ রেঞ্জ অফ রোজ, কিপ ডুপ্লিকেট, সেগুলো তো পরে যাবো, কিপ ডুপ্লিকেট সেসব পরে যাবো। তা আমি প্রথমে সিলেক্ট করি কিপ টপ রোজ। ঠিক আছে, কিপ টপ রোজ। আমি এইমাত্র বললাম যে আমি প্রথম 5টা রোকে দেখতে চাই, তার মানে অর্ডার আইডি 101, 102, 103, 104, 105, এই প্রথম 5টা রোকে আমি দেখতে চাই। তাহলে আমাকে জিজ্ঞেস করছে প্রথম কতগুলো রোকে আমি টপ রোজ, তোমাদের কাছে কতগুলো অপশন ছিল দেখো কিপ রোজে, কিপ টপ রোজ, কিপ বটম রোজ, কিপ রেঞ্জ অফ রোজ। ঠিক আছে, তিনটেকেই করে দেখবো যে তিনটের কি কি আলাদা আলাদা কাজ, তিনটেকে করলে আমরা বুঝতে পারবো যে কিপ রোজের কাজটা কি। ঠিক আছে, প্রথমে চলে যাই হচ্ছে কিপ টপ রোজ। কিপ টপ রোজে আমি যখনই গেলাম তখনই আমি দেখতে পাচ্ছি যে নাম্বার অফ রোজ আমি দেখতে চাই, আমি 5খানা রোকে দেখতে চাই। তাহলে এখানে আমি 5 প্রেস করে দিলাম। এই 5 প্রেস করে দিলে আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলে আমার কাছে প্রথম 5টা রো চলে এলো, বাদ বাকি 5টা রো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। প্রথম 5টা রো চলে এলো, প্রথম 5টা রো এর পর আমার অটোমেটিক্যালি কিন্তু বাদ বাকি রো গুলো ডিলিট হয়ে গেল। তার মানে এটা কিন্তু আমার পাওয়ার বিআইতে খুব ইজিলি হয়ে গেল। আমি যদি এইটাই এক্সেলে করতে চাইতাম যে প্রথম 5 জনকে নিয়ে কাজ করব, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে এই প্রথম 5 জনকে এখান থেকে কন্ট্রোল শিফট অ্যারো বেড়ে আমাকে পুরোটাকে সিলেক্ট করে তারপর একটা অন্য শিটে নিয়ে যেতে হতো, সেই শিটে নিয়ে গিয়ে সেটার উপর আমাকে কাজ করতে হতো। কিন্তু আমি সেটা করলাম না, আমি কি করলাম, এখানে কিপ রোজে গেলাম, কিপ রোজে গিয়ে কিপ টপ রোজ করলাম, এখানে আমি নাম্বার অফ রোজ 4 করে দিলাম, যে 4টে, প্রথম 4টে না প্রথম 5টা রোকে নিয়ে আমি কাজ করব। কিপ টপ রোজ করলাম, ওকে প্রেস করলাম, যেই করলাম আমার 101, 102, 103, 104, 105, আমার কাছে 5খানা রো কিন্তু অটোমেটিক্যালি চলে এলো। আমার কাছে 5খানা রো কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে কিন্তু চলে এলো। ঠিক আছে, সেম ভাবে যদি আমি দেখতে চাই যে কি প্রোজের মধ্যে আমি যদি ইয়ে করতে চাই, আমার যে কি প্রোজটা আছে সেই কি প্রোজের মধ্যে যদি আমি দেখতে চাই যে প্রথমে আমি এটাকে পুরো পুরো ডেটাটাকে নিয়ে নিই। ঠিক আছে, পুরো ডেটাটাকে নিয়ে নিলাম। আমি যদি নিচের থেকে 5টাকে নিতে চাই, যে 105 থেকে 110, মানে 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, লাস্ট 6খানাকে নিতে চাই, 5 থেকে 10 অবধি লাস্ট 6খানা রোকে আমি যদি রাখতে চাই, তাহলে কি করব, কিপ বটম রোজে ক্লিক করব। এখানে কিপ টপ রোজ আমাদের হয়ে গেল, কিপ বটম রোজে আমরা তাহলে ক্লিক করতে পারি। কিপ বটম রোজে যেই ক্লিক করলাম আমার কাছে সঙ্গে সঙ্গে এলো কতগুলো রোকে আমি রাখতে চাই, কতগুলো রোকে আমি রাখতে চাই। তাই আমি 105 থেকে 110 অবধি আমি রাখতে চাই, আমি কতগুলো রোকে রাখতে চাই, 6খানা, মানে 5, 6, 7, 8, 9, 10, 6খানা রোকে আমি রাখতে চাই। তাই আমি ওকে করে দিলাম, দেখো 105 থেকে 110 অবধি আমার কাছে চলে এলো, বাদ বাকি সব উড়ে গেল। আমি যদি এটাও আমি এক্সেলে করতে পারতাম কিন্তু অনেকটা সময় লাগতো, এবং আলটিমেটলি তাহলে আমার কাছে 105 থেকে 110 অব্দি আমি সবকটাকে নিয়ে এবার এটা নিয়ে আমি যা ইচ্ছা কাজ করি, এটার ওপরে যদি আমি কাজ করি তাতেও অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমি বারবার বললাম এই চিত্রগুপ্তর খাতার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে সব লেখা থাকে, যা 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 করে আসছি সবকটাকে ক্রস 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 করতে 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 গেলে অরিজিনাল ডেটায় ফিরে যাবো। আমি অ্যানালিসিস করবো, অ্যানালিসিস করে বা ডেটাকে ক্লিন করবো, ক্লিন করার পর আমি এটাকে অরিজিনাল ডেটায় ফিরে যাবো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে নিচের ওপর টপ রোজ মানে কি, কিপ টপ রোজ মানে হচ্ছে যদি আমি
ওপরের রোগুলোকে রিমুভ রাখতে চাই। বটম রোজ মানে কি, আমি যদি নিচের রোজগুলোকে রাখতে চাই। আর কিপ আ রেঞ্জ অফ রোজ, মানে তোমার তো এরকম হতেই পারে যে আমি ওপরের পাঁচটাও না নিচের পাঁচটাও না, আমি 2 থেকে 8 অবধি রাখতে চাই, 2 থেকে 8 অবধি রাখতে চাই। হলো, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, আমি আমি একটাকে বাদ দিতে চাই আর নিচের 9, 10টাকে বাদ দিতে চাই, আমি 2 থেকে 8 অবধি রাখতে চাই। তখন আমরা যেটাকে ব্যবহার করি, তখন আমরা সেটাকে বলি কিপ রেঞ্জ অফ রোজ। এই কিপ রেঞ্জ অফ রোজে আমি যেই ক্লিক করলাম, আমাকে বললো ফার্স্ট রো কোনটাকে তুমি শুরু করবে। আমি শুরু কত নম্বর রো থেকে করতে চাই, আমি 2 নম্বর রো থেকে করতে চাই। তাহলে ফার্স্ট রো আমি 2-তে ক্লিক করলাম। আর 2 থেকে শুরু করার পর কতগুলো রোকে আমি রাখতে চাই, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে আমি 7খানা রোকে রাখতে চাই। তাহলে আমি কোথা থেকে শুরু করছি, আমার ফার্স্ট রো হচ্ছে 2, আর আমাকে জিজ্ঞেস করছে কতগুলো রোকে তুমি রাখতে চাও, আমি 7খানা রোকে রাখতে চাই। যেই নাম্বার অফ রো 7 করে দিলাম, ওকে প্রেস করবো, আমার দেখো আমার কাছে চলে এলো 102 থেকে 108 অব্দি। তার মানে হতেই পারে, কারণ কি আমি অনেক সময় যখন বড় ডেটা নিয়ে কাজ করি, হয়তো হতেই পারে আমার কাছে 1000 ডেটা আছে, তা আমি স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করছি বা কোনো কোম্পানির ডেটা নিয়ে কাজ করছি। আমি দেখতে চাইছি যে 501 থেকে 650 অব্দি কোন লোকগুলো আছে, 501 থেকে 650 অব্দি কোন লোকগুলো আছে। তা সেই 501 থেকে 650 অব্দি লোকগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই। তো আমি আমি তো অন্য উপায় কি করতে হতো, আমাকে এখানে এক্সেলে হলে আমাকে এখানে বারবার নিচে যেতে হতো, দিয়ে 501 থেকে 650 অব্দিকে সিলেক্ট করতে হতো, একটা নতুন ওয়ার্কশিটে ফেলতাম, সেই নতুন ওয়ার্কশিটে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিতাম, কপি করে পেস্ট করে দিতাম, পেস্ট করার পর সেটার উপর আমি কাজ করতে পারতাম। তাহলে আমি সেখানে কি করলাম, আমি সেখানে খুব ইজিলি আমি এখানে জাস্ট রিমুভ রোজে গেলাম, রিমুভ রোজে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, এই কিপ রোজে গেলাম, কিপ রোজে গেলে কিপ টপ রোজ হলে আমি কতগুলো ওপর থেকে রোকে রাখতে চাই, যদি আমি এখানে 5 লিখি তাহলে প্রথম 5টা রো থেকে যাবে, ওকে করে দিলাম, চলে এলো 5টা রো। আমি যদি নিচের থেকে 5টা রোকে রাখতে চাই, কিপ বটম রোজ, এখান থেকে যদি 5খানা রোকে রাখতে চাই, 5 প্রেস করে দিলাম, কতগুলো রোকে রাখতে চাই, ওকে করে দিলাম, 5টা রো এসে গেল, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি চাই যে আমার কাছে মাঝখান থেকে থাকুক, মানে আমি যদি চাই যে আমার কাছে 2 থেকে 8 অবধি থাকুক, তাহলে আমি কিপ রেঞ্জ অফ রোজে যাব। এই কিপ রেঞ্জ অফ রোজে যখনই আমি গেলাম, এখানে আমার ফার্স্ট রোটা কি, ফার্স্ট রোটা আমার শুরু হচ্ছে 2 থেকে, তাই আমি 2-তে জাস্ট প্রেস করলাম, আর কতগুলো রোকে রাখতে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে আমি 8 অবধি রাখতে চাই, মানে 7খানা রোকে আমি রাখতে চাই। তো কতগুলো রোকে রাখতে চাই, তাহলে 7 প্রেস করে দিলাম, 2 থেকে শুরু হলো, আর কতগুলো রাখতে চাই, 7। এটা কিন্তু অন্য কিছুতে আসে না, এটা মাথায় রাখবে সবাই, যে কিপ টপ রোজ যখন করি তাহলে টপের কটা, কিপ বটম রোজ যখন করি বটমের কটা, কিন্তু যখন আমরা কিপ রেঞ্জ অফ রোজ করি তখন কিন্তু ফার্স্ট রো কোনটাকে থেকে শুরু করতে চাই সেটা দিতে হয়। আমি 2 থেকে শুরু করতে চাই, তাই জন্য 2 লিখলাম, আর তারপরেরটায় দিতে হয় কতগুলোকে রাখতে চাই, আমি 5টা রোকে রাখতে চাই 2 থেকে, না আমি 8টা রোকে রাখতে চাই, না আমি 2-3খানা রোকে রাখতে চাই, না আমি 4খানা রোকে রাখতে চাই, না আমি 6খানা রোকে রাখতে চাই। তা আমি রাখতে চাই 7খানা রোক। আমি যদি 7খানা রো রাখতে চাই, দিয়ে আমি ওকে প্রেস করে দিলাম, তাহলে আমার কাছে 102 থেকে 108 অব্দি যে ডেটাগুলো ছিল, তার মানে 101ও বাদ চলে গেল, আর 109 আর 110ও কিন্তু বাদ চলে গেল। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ পাওয়ার বিআই। আমরা খুব তাড়াতাড়ি করে আমরা একটা ডেটাকে খুব তাড়াতাড়ি ক্লিন আপ করতে পারি। নট অনলি ক্লিন আপ, আমরা কিন্তু ডেটাটার উপর, মানে যখনই আমরা, সবচেয়ে বড় ব্যাপার যখন আমরা বড় ডেটা নিয়ে কাজ করি, তার একটা বড় প্রবলেম হয় হচ্ছে যে এক্সেলে বারবার বারবার আমাকে এই ডেটাগুলোকে ছোট 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 করে নিতে হয়, এবং তারপরে একটা নতুন ওয়ার্কশিটে যেতে হয়, সেই নতুন ওয়ার্কশিটে গিয়ে তার উপর অ্যানালাইজ করতে হয়। না, আমার দরকার নেই। আমি পাওয়ার বিআইতে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি পাওয়ার বিআইতে খুব ইজিলি আমি জায়গাগুলোকে আরামসে ধরে 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 আমি জাস্ট ইয়ে করে বের করে দিতে পারি, মানে ওটার উপরে আমি কাজ করতে পারি। আমি একটাকে পুরো বের করে দিলাম, বের করার পর আমি ওটার উপরই বারবার 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 করে কাজ করছি। আমি ওটার উপর কাজ করতে 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 একটা সুবিধা, আমার এখানে যত জিনিস আসবে পর 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 সব এখানে চলে আসবে। এখানে চলে এলে কিন্তু আমি তারপরে ক্রস করতে 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 যাব, আমি কিন্তু পুরো ডেটাটাই পেয়ে যাবো। তা আমার কাছে কিন্তু ডেটাটাই পেয়ে যাবো। আর এখানেও দেখো তোমরা কোন ডেটার ওপর কাজ করছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে কোয়ারিজে দেখাচ্ছে। আমি কোন ডেটার ওপর কাজ করছি, আমি সেলস কোয়ার্টার 4 এর ওপর কাজ করছি। তা সেলস কোয়ার্টার 4 এর ওপর যদি আমি কাজ করি, তাহলে কিন্তু আমার কাছে এটা বুঝতে পারি যে সেলস কোয়ার্টার 4 যদি আমি কাজ করতে চাই, তাহলে সেই সেলস কোয়ার্টার 4 এ কিন্তু আমার কাছে আরামসে, খুবই আরামসে আমার কাছে কিন্তু সেলস কোয়ার্টার 4টাকে নিয়ে আমি কাজ করতে পারবো। তুমি যদি 4টে শিটকেই নিতে, সেলস কোয়ার্টার 1, সেলস কোয়ার্টার 2, সেলস কোয়ার্টার 3, সেলস কোয়ার্টার 4, তাহলে 4টে শিটই কিন্তু এখানে দেখাতো, এবং 4টে শিটকে মার্জ করা যায়, 4টে শিটকে মার্জ করে কাজ করা যায়।
মার্চ করে একটা নতুন ওয়ার্কশিট বানিয়ে কাজ করা যায়, প্রচন্ড ইন্টারেস্টিং। মানে এটা জাস্ট তোমাদের জাস্ট এরকম ছোট ছোট মনে হচ্ছে, কত ভেতরে ভেতরে কাজ করা যায়। মার্চ করে কাজ করব আমরা, আমরা এগুলো সবকটাই করব, আমরা এগুলো সবকটাকে শেষ করব, এক 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 করে শেষ করব, ঠিক আছে। আমরা এর পরের দিন থেকে যেটাকে শুরু করব সেটা হচ্ছে যে রিমুভ রোজ। এই রিমুভ রোজে কিন্তু আমরা রিমুভ টপ রোজ, রিমুভ বটম রোজ, রিমুভ অল্টারনেট রোজ, ঠিক আছে, এটাকেও। ঠিক আছে, আজকে সময় আছে একটু রিমুভ রোজের এই তিনটেকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, যদি রিমুভ করতে চাই, যদি আমি 1 থেকে 5 অবধি, এই 1 থেকে 5 অবধি আমি যদি রিমুভ করতে চাই, 1 থেকে 5 অবধি যদি আমি রিমুভ করে 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 যেতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমি এখানে রিমুভ রোজে চলে গেলাম। রিমুভ রোজেও আবার তিনটে অপশন, রিমুভ টপ রোজ, রিমুভ বটম রোজ, রিমুভ অল্টারনেট রোজ। তাই রিমুভ টপ রোজে ক্লিক করলাম, কতগুলো রোকে ওড়াতে চাই? 1 থেকে 5 অবধি ওড়াতে চাই, তাহলে এখানে আমি কতগুলো ওরাকে ওড়াবো? 5 লিখে দিলাম, ওকে প্রেস করে দিলাম। তাহলে আমার 106 থেকে 110 অবধি চলে এলো। 101 থেকে 105 অবধি আমি উড়িয়ে দিলাম, 106 থেকে 110 অবধি আমার চলে এলো, তা রিমুভ করে দিলাম। আগে আমি এতক্ষণ আমি করছিলাম কিপ, কিপ রোজ, কতগুলোকে রাখবো, আর এখন আমি করছি রিমুভ রোজ, কতগুলোকে ওড়াবো। তা আমি যদি রিমুভ বটম রোজ করি, আমি যদি দেখতে চাই যে রিমুভ বটম রোজ করি, তো আমি নিচ থেকে হয়তো নিচ থেকে ওয়ান ওয়ান মানে 110, মানে 110, 109, 108, 107, এই চারটেকে ওড়াতে চাই। 1076 অবধি থাকবে, ঠিক আছে। চারটেকে ওড়াতে চাইলে আমি এখানে নাম্বার অফ রোজে গিয়ে 4 প্রেস করলাম, যেই 4 প্রেস করে ওকে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে 101 থেকে 106 অবধি কিন্তু আমার চলে এলো। 101 থেকে 106 অবধি কিন্তু আমার কাছে চলে এলো। তার মানে আমি রিমুভ রোজও আমার কাছে সেম কনসেপ্ট। কিপ রোজ আর রিমুভ রোজের মধ্যে তাহলে ডিফারেন্স কি? কিপ রোজ নিয়ে তখন কাজ করব যখন যে কটা আমার 5টা হয়তো লাগবে, ওপরের 5টা লাগবে, তখন কিপ রোজ করে দিলাম। তার উল্টোটাই হচ্ছে রিমুভ রোজ। আমার ওপরের 5টা লাগা মানে কি? নিচের 5টাকে সরিয়ে দেওয়া। তাহলে আমি দুটো উপায় দিয়ে করতে পারি। আমার যদি 101 থেকে 105 অবধি ডেটাটা লাগে, তাহলে আমি দুটো উপায় দিয়ে করতে পারি। একটা হতে পারে কিপ রোজে গিয়ে কিপ টপ রোজে 5 লিখে দিতে পারি, আর একটা হতে পারে আমি রিমুভ রোজে গিয়ে রিমুভ বটম রোজে আমি গিয়ে 5 লিখে দিতে পারি, তাহলেও নিচের 5টা উড়ে যাবে, ওপরের 5টা রয়ে যাবে, একই ব্যাপার। আর যদি আমি মাঝখান থেকে কোনো রোকে ওড়াতে চাই, মানে আমি চাইছি 3 নম্বর থেকে 6 নম্বরটা উড়ে যাক, 3, 4, 5, 6, এই চারটে আমার কাছে রো উড়ে যাক, তাহলে আমি রিমুভ রোজে গেলাম, রিমুভ অল্টারনেট রোজে ক্লিক করলাম। এবার আমাকে জিজ্ঞেস করছে ফার্স্ট রো টু রিমুভ, কোন রোটাকে তুমি রিমুভ করতে চাও। আমি কত নম্বর রো থেকে শুরু করতে চাই? 3 নম্বর রো থেকে, তাহলে আমি এখানে 3 প্রেস করে দিলাম। নাম্বার অফ রোজ টু রিমুভ, কতগুলোকে তুমি রিমুভ করতে চাও, তাহলে আমি কতগুলোকে চাই? 3কে চাই, 4কে চাই, 5কে চাই, 6কে চাই, তাহলে আমার 4টে রোকে রিমুভ করতে চাই, তাহলে 4 প্রেস করে দিলাম। আর নাম্বার অফ রোজ টু কিপ, এখানে আমি কিচ্ছু দেবো না, কেন? কারণ কি আমার দরকার নেই, আমি তো ওই 4টে উড়ে যাওয়ার পর আমার যে কটা থাকবে সে কটাকে আমি পেয়ে যেতে চাই, তাহলে আমি আলটিমেটলি ওকে প্রেস করে দিলাম। আচ্ছা, এখানে বলছে এটাকে দিতেই হবে, ঠিক আছে, এটাকে দিতেই হবে। তা যদি আমার 4টে চলে যায় তাহলে পড়ে কটা থাকে? 10টার মধ্যে 6টা থাকে, ওকে প্রেস করে দিলাম। তাহলে আমার কাছে দেখো ডেটাটা ওরকম করেই সাজানো হয়ে গেল। 101, 102, 107, 108, 109, 110, মানে 110, ঠিক আছে। এটা কিন্তু তাহলে হয়ে গেল। মানে এটা কিন্তু ইন্টারেস্টিং যে আমি রিমুভ রোজে গেলাম, রিমুভ অল্টারনেট রোজে গেলাম, এখানে আমাকে বলছে ফার্স্ট রো টু রিমুভ, তুমি কোন রোটাকে রিমুভ করতে চাও? আমি থার্ড রোটা থেকে রিমুভ করতে চাই। কতগুলোকে করতে চাও? নাম্বার অফ রোজ টু রিমুভ, কতগুলোকে করতে চাও। তাহলে কতগুলোকে করতে চাও মানে আমি এখানে 3 থেকে 3, 4, 5, 6, মানে 4টাকে করতে চাই, তাহলে আমি 4টে করে দিলাম। আর নাম্বার অফ রোজ টু কিপ, তাহলে যদি 10টার মধ্যে 4টে উড়েই যায় তাহলে কতগুলো থাকবে? 6টা থাকবে, তাহলে আমি প্রেস করে দিলাম ওকে, ব্যাস ওকে করে দিলাম, চলে এলো। তাহলে দিস ইজ হাউ পাওয়ার বিআই ওয়ার্কস, এবং আমি এটার উপরে তার মানে ডেটা নিয়ে কাজ করতে পারি, এই ডেটার উপর কাজ করতে পারি। কারণ কি অর্ডার আইডি হোক বা সিরিয়াল নাম্বার হোক, আমার কাছে তো একটা রেঞ্জ থাকে যে আমি 500 নম্বর লোক থেকে, 501 নম্বর লোক থেকে বা 501 নম্বর স্টুডেন্ট থেকে আমি 650 স্টুডেন্টস অব্দি আমি তাদেরকে রিমুভ করে দিতে চাই, বাদ বাকি সবাইকে থাকবে, তাহলে সেটাও আমার কাছে চলে এলো। তাহলে এটা কিন্তু আমার কাছে খুব ইজিলি আমরা কিন্তু পাওয়ার বিআই দ্বারা এটাই করতে পারি, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ লার্ন টুডে। আমরা শিখলাম যে হাউ টু ইম্পোর্ট আ ডেটা ফ্রম এক্সেল ওয়ার্কবুক, অ্যান্ড হাউ টু সিলেক্ট পার্টিকুলার শিটস, কোন কোন শিটগুলোকে সিলেক্ট করবো সেটা পেয়ে গেলাম। হাউ টু ম্যানেজ কলামস, কোন কোন কলামগুলোকে ম্যানেজ করব, মানে চুজ করব কি করে, রিমুভ করব কি করে, ডেটা টাইপগুলোকে কি করে চেঞ্জ করব, সেটা কি ডেটে আছে না আমার কাছে নাম্বারে আছে না ফিগারে আছে, কিরম ভাবে আছে সেটাকে চেঞ্জ করব। এখানে আমার যদি এটাকে আমি ডেটে করতে চাই তাহলে ডেটের মতন হয়ে যাবে, আমার কাছে নাম আমার কাছে হয়ে গেল। তারপরে আমরা দেখলাম ফিল্টার কি করে করা যেতে পারে, এবং ফিল্টার করে তার উপর আবার কি কাজ করা যেতে পারে।
তারপরে আমরা দেখলাম চুজ কলামস, রিমুভ কলামস। কোন কোন কলামগুলোকে তুমি চুজ করছো, কোন কলামে তুমি যেতে চাও, হট করে তুমি মানে জাম্প করে চলে যেতে চাও। রিমুভ কলামসে কোন কলামগুলোকে আমি সরাতে চাইছি, কলামস নিয়ে কাজ হয়ে গেল। তারপরে হচ্ছে রোজ। রোজকে আমরা কিরম ভাবে কাজ করতে পারি, কোন কোন রো গুলোকে রাখতে চাই বা কোন কোন রো গুলোকে আমি রিমুভ করতে চাই। যদি আমি টপ রোজকে রাখতে চাই তাহলে কতগুলো রোকে রাখতে চাই সেটার ফিগার নাম্বার দিতে হবে। আমি যদি বটম রোজকে রাখতে চাই তাহলে কতগুলোকে রাখতে চাই তার নাম্বার দিতে হবে। আমি যদি রেঞ্জকে রাখতে চাই তাহলে কোন থেকে শুরু হবে এবং কতগুলোকে রাখবো সেটাকেও দিতে হবে। রিমুভ রোজের কনসেপ্টটাও সেম। আমি যদি প্রথম পাঁচটাকে ওড়াতে চাই তাহলে রিমুভ টপ রোজ, যদি নিচের পাঁচটাকে ওড়াতে চাই তাহলে রিমুভ বটম রোজ, আর যদি মাঝখান থেকে কিছু জিনিসকে ওড়াতে চাই তাহলে রিমুভ অল্টারনেট রোজ। সেটাও আমার কাছে হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ হোয়াট উই হ্যাভ ফর টুডে। আমাদের কাছে এই ম্যানেজ কলামস আর রিডিউস রোজ এই দুটো কিন্তু আলটিমেটলি আমরা আজকে শিখলাম। আমাদেরকে এগুলো সব কটাকে করতে হবে। এগুলোকে করার পর আমাদেরকে অ্যাড কলাম, ট্রান্সফর্ম, এগুলোতে সব কটাতে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। অ্যাড কলামটা খুব ইম্পর্টেন্ট, খুবই ভালো করে করা যায়। ট্রান্সফর্মটাও অনেক কিছু আছে এখানে শেখার মতন, এখানে অনেক কিছু লেখার মতন আছে। তারপরে এই ফিল্টারগুলোকে, ফিল্টার তোমাদেরকে বলছিলাম এখানে টেক্সট ফিল্টার্স বলে একটা অপশন হয়, সেই টেক্সট ফিল্টার্সটাকে আমরা শিখতে পারি, যেটা পাওয়ার বিআই দিয়ে হয়, শুরু হয়। তো এই পাওয়ার বিআইতেই একমাত্র করা যায় টেক্সট ফিল্টার্সটা, যেটা এক্সেলে টেক্সট ফিল্টার্সে এরকম অপশনস থাকে না চট করে, ঠিক আছে, কিছু অ্যাডিংস করার পর এসে যায়। যাই হোক, তা কিন্তু এই টেক্সট ফিল্টার্সগুলোকে আমরা করতে পারি, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট ফর টুডে। আমরা এটা তোমাদের